গুড আফটারনুন তোমাদের সকলকে আবারও। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লক, অর্থাৎ ঘড়ি সংক্রান্ত অঙ্ক। তো ঘড়ি সংক্রান্ত অঙ্ক করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে যে ঘড়িতে কতগুলো কাঁটা রয়েছে। মেনলি ঘড়িতে দেখো আমরা দুটো কাঁটা পাই, একটা হচ্ছে মিনিট হ্যান্ড অর্থাৎ মিনিটের কাঁটা, একটা হচ্ছে আওয়ার হ্যান্ড অর্থাৎ ঘন্টার কাঁটা। অনেকে বলবে স্যার সেকেন্ড হ্যান্ডও থাকে, কিন্তু সেটা তোমাদের চাকরির পরীক্ষার রেসপেক্টে ততটা ইম্পর্টেন্ট নয়। তোমরা ঘড়ির দুটি কাঁটা বলতে মিনিটের কাঁটাকে বুঝবে এবং ঘন্টার কাঁটাকে বুঝবে, ঠিক আছে? তাহলে প্রথমেই আমি এই যে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা সেই নিয়ে একটা কনসেপ্ট দিয়ে দিই। তার আগে দুটো এমসিকিউ করে নাও, 1 এবং 2। দেখো তোমাদের পরীক্ষার সিলেবাসে লেখা আছে টাইম, সময়, ক্লক কিন্তু লেখা নেই বা ক্যালেন্ডারও লেখা নেই। কাজে সময় সংক্রান্ত কিন্তু এমন কোশ্চেনও আসতে পারে যে 1 ঘন্টা 25 মিনিট মানে কত মিনিট, হ্যাঁ, বা এরকম বলে দিল যে এক্স ঘন্টা ওয়াই মিনিট সমান কত মিনিট। একটা কোশ্চেন তোমাদের দিচ্ছি, দেখো পাশে এরকম দিতে পারে এক্স ঘন্টা ওয়াই মিনিট জেড সেকেন্ড সমান কত সেকেন্ড। এটা বলো তো কি হবে? এক্স ঘন্টা ওয়াই মিনিট জেড সেকেন্ড মানে কত সেকেন্ড। দেখো 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে এক্স ঘন্টা মানে 3600 এক্স সেকেন্ড, 3600 এক্স সেকেন্ড। ওয়াই মিনিট মানে কত? 1 মিনিট 60 সেকেন্ড, ওয়াই মিনিট মানে 60 ওয়াই সেকেন্ড, তাহলে প্লাস 60 ওয়াই প্লাস জেড, এটা হবে আনসার। তাহলে বুঝতে পারছো কোশ্চেন কিরকম হতে পারে? এক্স আওয়ার ওয়াই মিনিট জেড সেকেন্ড মানে কত সেকেন্ড। এক্স আওয়ার মানে এক্স ইন্টু 3600 সেকেন্ড, ওয়াই মিনিট মানে ওয়াই ইন্টু 60 সেকেন্ড, জেড সেকেন্ড। তাহলে যোগ করে দিলাম, হয়ে গেল। এরকম অঙ্ক কিন্তু টাইম থেকে আসতে পারে। চলো 1 নম্বর অঙ্ক করো। লন্ডনের সময় দিল্লির সময়ের থেকে 5 ঘন্টা 30 মিনিট পেছনে দিল্লিতে যদি 2:35 হয়, তাহলে লন্ডনের সময় কত? ঠিক আছে, কিভাবে করবে বলো? উত্তর পাঠাও সবাই, ঠিক আছে? দেখো এখানে একটা জিনিস আমি বলবো, একটা কথা বলা নেই, সেটা হচ্ছে দিল্লিতে 2:35 এটা রাত্রি না দুপুর? এখানে লেখো রাত্রি, তবে কোশ্চেনটা কমপ্লিট হবে। রাত্রি মানে হচ্ছে এএম, রাত্রি লেখা রাখো। তাহলে দিল্লিতে রাত্রি 2:35, লন্ডনের সময় বলছে 5 ঘন্টা 30 মিনিট পেছনে। তাহলে দেখো 2:35 থেকে 5 ঘন্টা পিছিয়ে দাও, তাহলে দেখো 2:35 থেকে 1 ঘন্টা পেছলে 1:35, 2 ঘন্টা পিছলে 12:35, 3 ঘন্টা পিছলে 11:35, 4 ঘন্টা পিছলে 10:35, 5 ঘন্টা পিছলে 9:35। তার থেকে আবার 30 মিনিট কমবে, অর্থাৎ 9:05। তাহলে আমি পাচ্ছি রাত্রি মানে সন্ধ্যাও বলতে পারো 9:05। কিন্তু অপশনে কি সেটা আছে? অপশনে সেটা নেই। এটাই তো অঙ্ক, এটাই তো কম্পিটিটিভ পরীক্ষার অঙ্ক। চালাকি করেছে। দেখো আমরা রাত্রি 9:05কে কত বলি? দেখবে রেল স্টেশনে তোমরা এইভাবে পাবে না, এএম পিএম পাবে না। রাত্রি 9:05 মানে হচ্ছে 12 প্লাস 9:05, অর্থাৎ 12×9 = 21, আর 21টা 5। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখবে রেল স্টেশনে কি হয়, রাত্রি 12টার পর থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, সকাল 7টা 8টা 9টা এইভাবে হয়, দিয়ে সকাল 11টা, দুপুর 12টা, তারপরে একটা হয় না, দুপুর একটা হয় না, সেটা হয় 13টা। মানে দুপুর থেকে বিকেল দিকে হয়ে যায় 13, 14, 15, 16 এইভাবে। সন্ধেবেলায় হয় তোমার 18, 19, 20, 21 এইভাবে। তাহলে এখানে রাত্রি 2:35, রাত্রি 2:35 থেকে 5 ঘন্টা 30 মিনিট পেছনে, পেছনে বলেছে কিন্তু, তাহলে ব্যাকে আসবে।
তাহলে 2:35 থেকে 5 ঘন্টা ব্যাক করলে হবে 9:35। তার থেকে আবার 30 মিনিট ব্যাক করলে হবে 9:05। 9:05 মানেই হচ্ছে 21:05, অর্থাৎ একটা অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। এখন আমরা টাইমের মধ্যে আছি, আমরা এখন ক্লকে কিন্তু যাইনি। চলো 2 নম্বর কোশ্চেনটা করো। একটি বাস দুপুর 12:25 ছাড়ে, ঠিক আছে, এবং 10:45 গন্তব্যস্থলে পৌঁছায়। এখানে লেখো দুপুর 12:25 ছেড়েছে, তো এখানে সকাল 10:45 গন্তব্যস্থলে পৌঁছায়, মানে কোশ্চেনটি ইনকমপ্লিট আছে। এখানে সকাল 10:45 পৌঁছায়, তাহলে কত সময় চলেছিল, কি হবে বলো? তাহলে দেখো দুপুর 12:25, তাহলে দুপুর 12:25 থেকে একটা হবে রাত্রি 12টা, তাহলে দুপুর 12:25 থেকে রাত্রি 12টা, অ্যান্ড কি হবে রাত্রি 12টা থেকে সকাল 10:45, তাহলে কত হবে দেখো, দেখো 12:25 থেকে 12টা মানে 25 মিনিট কম 12 ঘন্টা, মানে 11 ঘন্টা 35 মিনিট হবে। 25 মিনিট কম 12 ঘন্টা, অর্থাৎ 11 ঘন্টা 35 মিনিট, প্লাস রাত্রি 12টা থেকে সকাল 10:45, 10 ঘন্টা 45 মিনিট, যোগ করে দাও, তাহলে 21 ঘন্টা 35 আর 45, 3 আর 4 7, 5 আর 5 10, মানে 80। 21 ঘন্টা 80 মিনিট, তার মানে দেখো 80 মিনিট মানে 1 ঘন্টা 20 মিনিট, তাহলে 22 ঘন্টা 20 মিনিট। তার কোনটা অপশন হবে? তোমরা অনেকেই সঠিক করেছো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 22 ঘন্টা 20 মিনিট হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? কারো কোনো কোশ্চেন থাকলে করো। এখানে এএম পিএম এর কনসেপ্টটা রাখতে হবে। দুপুর 12টার আগে হচ্ছে এএম অ্যান্ড মেরিডিয়ান, দুপুর 12টার পর। তো যেটা বলছিলাম, তাহলে দুপুর 12টার আগে অ্যান্ড মেরিডিয়ান, দুপুর 12টার পরে পোস্ট মেরিডিয়ান, তো এই কনসেপ্টটা করতে হবে। দুপুর 12টা ছেড়েছে, রাত্রি 12টা অবধি হলো 11 ঘন্টা 35 মিনিট, আর রাত্রি 12টা থেকে সকাল 10:45। যারা যারা বুঝতে পেরেছো ক্লিয়ার বলে টাইপ করো। বেশ, এইবারে দেখো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, এই দুটো কনসেপ্ট আমাদের পড়তে হবে। ঘন্টার কাঁটাকে বলছে আওয়ার হ্যান্ড, মিনিটের কাঁটাকে বলছে মিনিটস হ্যান্ড। একটা ঘড়ি আঁকছি পাশে আমি, এখানে হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা 3, এটা হচ্ছে 9। এবার বলো তো একটা ঘড়ি মানে টোটাল কত ডিগ্রি, একটা বৃত্ত মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি, ঠিক আছে। একটা বৃত্ত মানে বা একটা ঘড়ির পরিধি মানে 360 ডিগ্রি। তাহলে এই যে 360 ডিগ্রিকে আমরা 4টে ভাগে ভাগ করেছি, তাহলে প্রতিটি ভাগ হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? মানে এই 12 থেকে 3 এটা 90 ডিগ্রি, 3 থেকে 6 90 ডিগ্রি, 6 থেকে 9 90 ডিগ্রি, 9 থেকে 12 হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? বেশ, এবার দেখো 12 আর 3 এর মাঝে কি থাকে? 1 2 থাকে, এখানে 4 5 থাকে, এখানে 7 8 থাকে, এখানে 10 11 থাকে। বুঝতে পারলাম? তাহলে বলো ঘন্টার কাঁটাটা দেখো 12 ঘন্টায় 1 পাক ঘোরে। তাহলে আমার বোঝার জায়গা শুধু এইটুকু যে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যায় 360 ডিগ্রি। কারো কোনো আপত্তি আছে? 12 ঘন্টায় যায় 360 ডিগ্রি। আর বলো তো মিনিটের কাঁটা
কত ঘন্টায় 360 যায়? ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যায়। মিনিটের কাঁটা কত ঘন্টায় যায়? চ্যাট বক্সে রেসপন্স করবে, তাহলে ভালো লাগবে। 1 ঘন্টায়। এ যাচ্ছে 1 ঘন্টায় 360 পরীক্ষায় একটা কোশ্চেন আসতে পারে, খুব ধীরে সুস্থে বুঝবে, যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? WBCS একবার এসেছিল, প্রিলিমস অথবা মেন্সে, যাই হোক মনে পড়ছে না। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগ কত? গতিবেগের অনুপাত কত? গতিবেগের অনুপাত। তাহলে গতিবেগটা বের করতে হবে আমাদেরকে। দেখো, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যায় 360, 1 ঘন্টায় কত যাবে? 30°। 12 3 36, তার মানে 60 মিনিটে 30°। 60 মিনিটে 30°। তাহলে 1 মিনিটে কত যাবে? 30/60 মানে হাফ ডিগ্রি। এটা মনে রাখবে। 1 মিনিটে যাচ্ছে কত? হাফ ডিগ্রি। এখানে দেখো 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিটে 360°। 1 মিনিটে কত? 6 6 36 মানে হচ্ছে 6°। বোঝা গেল? তাহলে ঘন্টার কাঁটার গতিবেগ কি হবে? 1/2 ডিগ্রি পার মিনিট, আর এখানে হচ্ছে 6 ডিগ্রি পার মিনিট। তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কি হবে? হাফ ডিগ্রি পার মিনিট ইজ টু 6 ডিগ্রি পার মিনিট। তার মানে হচ্ছে 1:12। এটা হচ্ছে আনসার। ঘন্টার কাঁটার গতিবেগ কিন্তু কম, মিনিটের কাঁটার গতিবেগ কিন্তু বেশি, কারণ আমরা দেখতেই পাই ঘড়িতে। তাহলে এটা একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, একদম প্রথম প্রশ্ন এটা আসতে পারে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত হচ্ছে 1:12। এইভাবে পাবে। কিভাবে পাবে? হাফ ডিগ্রি পার মিনিট আর 6 ডিগ্রি পার মিনিট। তোমাদের একটা জিনিস মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখতে হবে জানো? মনে রাখবে, ঘন্টার কাঁটাটা এই যে 1 মিনিটে হাফ ডিগ্রি যাচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর মিনিটের কাঁটাটা 1 মিনিটে 6 ডিগ্রি যাচ্ছে, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, কাজে লাগবে। তাহলে দেখো, মিনিটের কাঁটা 1 মিনিটে যাচ্ছে কত? 6 ডিগ্রি। তাহলে বলো 5 মিনিটে কতটা যাবে? 30°, তাই না? তাহলে দেখো, মিনিটের কাঁটা 12 থেকে 1-এ যাবে। 12 থেকে 1-এ যেতে 5 মিনিট লাগবে, আমরা জানি। 1-এর ঘরে মিনিটের কাঁটা থাকলে আমরা 12টা 5 বলি। ঘন্টার কাঁটা 12-র ঘরে, মিনিটের কাঁটা 1-এর ঘরে, তাহলে 1-এর ঘরে থাকলে 5 মিনিট বলি, 2-এর ঘরে থাকলে 10 মিনিট বলি। তাহলে যদি মিনিটের কাঁটা যদি 1-এর ঘরে থাকে, তাহলে কত ডিগ্রি কোণ হলো? 12 থেকে 1 5 মিনিট, তার মানে হচ্ছে 5 6 30°। 2-এর ঘরে এলে কি হবে? 10, 10 6 60°। 3-এর ঘরে এলে কি হবে? বলো কত ডিগ্রি হবে? 90° হবে, কারণ 3-এর ঘরে মানে কত? 3 5 15, তাহলে 15 6 90°। তাহলে মনে রাখার জিনিস হচ্ছে, ঘন্টার কাঁটার গতিবেগ হাফ ডিগ্রি পার মিনিট, মিনিটের কাঁটার গতিবেগ 6 ডিগ্রি পার মিনিট, এবং গতিবেগের অনুপাত হচ্ছে 1:12। এটা শুধু মনে রাখবে, ঠিক আছে? বেশ, নেক্সট যাই। এই প্রশ্নটা করো। বলছে, একটি ঘড়িতে 72 ঘন্টায় ঘন্টার কাঁটা কত পাক ঘুরবে? তোমরা বলো, ঘন্টার কাঁটা কত ঘন্টায় 1 পাক ঘোরে? চ্যাট বক্সে লেখো। ঘন্টার কাঁটা 12 ঘন্টায় 1 পাক ঘোরে। এখানে ডিগ্রি বলেনি, কত পাক বলেছে। 1 পাক মানে 360 ডিগ্রি, ডিগ্রি বলেনি, সহজটা বলেছে। তাহলে ঘন্টার কাঁটা যদি হয়, এটা যদি হয়, তাহলে 12 ঘন্টায় 1 পাক ঘোরে। 12 ঘন্টায় ঘোরে 1 পাক। তাহলে বলো তোমরা, 72 ঘন্টায় ক পাক ঘুরবে? একদমই সঠিক, সবাই সঠিক উত্তর দিয়েছো। 1 ঘন্টায় ঘুরবে
1 এর 12 পাক, তাহলে 72 ঘন্টায় ঘুরবে। খুব সহজ হিসাব, 72/12, মানে আমি করে দেখাচ্ছি বাট এগুলো মুখে মুখে হয়ে যাবে, 6 পাক। তাহলে এটা হয়ে যাবে কত? 6 পাক। নেক্সট প্রশ্ন দেখো বলেছে, একটি ঘড়িতে 72 ঘন্টায় মিনিটের কাঁটা কত পাক ঘুরবে? একটি ঘড়িতে, এটা করো, 72 ঘন্টায় মিনিটের কাঁটা কত পাক ঘুরবে? দেখো মিনিটের কাঁটা 1 ঘন্টায় ঘুরে 1 পাক, 1 ঘন্টায় ঘুরে 1 পাক। তাহলে 72 ঘন্টায় ঘুরে কত? 72 পাক। একদমই সঠিক উত্তর। এখান থেকে কোশ্চেনটা একটু আলাদাও দিতে পারতো। কিরকম দিতে পারতো? বলতে পারতো যে হয়তো বললো 2 ঘন্টা 20 মিনিটে কত পাক ঘুরবে, বললো যে মিনিটের কাঁটাই বললো, মিনিট হ্যান্ড, বলে দিলে যে 2 ঘন্টা 20 মিনিটে কত পাক ঘুরবে। তাহলে 2 ঘন্টা 20 মিনিটকে তুমি ঘন্টা করে নাও, 2 প্লাস 20/60, মানে 1/3, মানে 2 পূর্ণ 1/3, এটা হচ্ছে ঘন্টা। তাহলে যদি বলতো 2 ঘন্টা 20 মিনিট অর্থাৎ 2 পূর্ণ 1/3 ঘন্টায় কত পাক ঘুরবে? 2 পূর্ণ 1/3 পাক ঘুরবে। যদিও এরকম একটা দশমিকে বা ভগ্নাংশে চলে আসবে, তথাপি এরকম কিন্তু দিতে পারে। আমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে, একদম বেসিক কনসেপ্ট। আমি তোমাদের রিকোয়েস্ট করছি, লিভ করবে না কেউ। এই 60 জন শেষ অবধি করো, ধৈর্য ধরে 2 ঘন্টা সময় নাও, 100% গ্যারেন্টি ফার্স্ট ক্লাস করে বুঝিয়ে দেবো তোমাদের গোটা ক্লক চ্যাপ্টারটা। আমি তাড়াতাড়ি বোঝাচ্ছি না, বিকজ তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে অনেকের। শেষের দিকে দারুণ দারুণ কন্টেন্ট আছে। তাহলে এই দুটো অঙ্ক হয়ে গেল। ঘন্টার কাঁটা 12 ঘন্টায় 1 পাক ঘোরে, 72 ঘন্টায় 6 পাক ঘুরবে। মিনিটের কাঁটা 1 ঘন্টায় 1 পাক ঘোরে, 72 ঘন্টায় 72 পাক ঘুরবে। ক্লিয়ার? নেক্সট 3 নাম্বার, একটি সঠিক ঘড়িতে 2 ঘন্টা 20 মিনিট সময়ে মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে ঘুরবে? তাহলে মিনিটের কাঁটার কথা বলেছে। 2 ঘন্টা 20 মিনিট সময়ে কত ডিগ্রি কোণে ঘুরবে? তোমরা বলো তো, যে মিনিটের কাঁটা 1 পাক ঘুরলে, এখানে যদিও পাক বলেনি, তাই তোমরা বলো যে মিনিটের কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি কোণে ঘোরে? এখানে 2 ঘন্টা 20 মিনিটে কত ডিগ্রি কোণে ঘুরবে? তোমরা বলো 1 ঘন্টায় কত ডিগ্রি কোণে ঘোরে? একদমই তাই, 1 ঘন্টায় হচ্ছে 360 ডিগ্রি হলো। তাহলে 2 ঘন্টায় কত হবে? দেখো 2 ঘন্টার জন্য কত হবে? 720 ডিগ্রি। বোঝা গেল? আর বলো 1 মিনিট কত ডিগ্রি ঘোরে? একটু আগেই করলাম, 1 মিনিটে, হ্যাঁ সঠিক উত্তর চন্দ্রিকা। দেখো একটু আগেই করলাম, এই যে দেখো 6 ডিগ্রি পার মিনিট, 1 মিনিটে। তাহলে দেখো 20 মিনিটে কত হবে? 120 ডিগ্রি। তাহলে মোট কত? এই দুটো যোগ করলে হচ্ছে 840 ডিগ্রি। অথবা এটা আর একভাবে করতে পারো, 2 ঘন্টা 20 মিনিট মানে 2 পূর্ণ 1/3 ঘন্টা, 3 দুগুণে 6, 1/7 ঘন্টা। এটা করতে পারে 7/3 ইন্টু 360 ডিগ্রি, 3 বারং 36, 12 7 84, 840 ডিগ্রি। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক করো। বলছে একটি সঠিক ঘড়িতে 2 ঘন্টা 20 মিনিট সময়ে ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণে ঘুরবে? ঘন্টার কাঁটা। তাহলে বলো তো, যে ঘন্টার কাঁটার গতিবেগ কত? আগে করেছিলাম, হাফ ডিগ্রি পার মিনিট, সেখান থেকে করে নাও। তাহলে 2 ঘন্টা 20 মিনিট মানে কত মিনিট? 120 আর 20, 140 মিনিট।
140 মিনিট, তাহলে 140 ইন্টু হাফ ডিগ্রি, একদমই সঠিক, 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে হাফ ডিগ্রি পার মিনিট, 2 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে 140 মিনিট, অর্থাৎ 70 ডিগ্রি যাবে। এছাড়া তোমরা আরেকটা ভাবে কনসেপ্ট থেকে করতে পারো। কনসেপ্ট দিয়ে কি করে করবে? আচ্ছা তোমরা বলো তো যে 1 ঘন্টায় কত ডিগ্রি যায় ঘন্টার কাঁটা? দেখি কে বলতে পারো। 1 ঘন্টায় যাবে মানে ধরো 12 থেকে 1 ঘর যাবে, তাহলে 12 থেকে 1 ঘর মানে কত ডিগ্রি? ঘন্টার কাঁটা বলেছি। হ্যাঁ, রুনু, অরিজিৎ, রাখি সঠিক, 30 ডিগ্রি। কারণ ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 12 থেকে 1 যাবে, অথবা 1 থেকে 2 যাবে, তাহলে এগুলো প্রত্যেকটিতে 30 ডিগ্রি। মনে রাখবে যে ঘড়িতে যে 12, 1, 2, 3 নাম্বারগুলো থাকে, তাহলে এই 12 থেকে 1 মানে 30 ডিগ্রি, 1 থেকে 2 মানে 30 ডিগ্রি, তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি যায়। বোঝা গেল? তাহলে 2 ঘন্টায় 30 30 60 যাবে। আর দেখো 1 ঘন্টায় 30 যায় মানে 60 মিনিটে 30 যায়, তার মানে 20 মিনিটে কত যাবে? 10 যাবে, তাহলে 70 হয়ে গেল। কনসেপ্ট থেকেও করতে পারবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, এই যে আমি বলছি 12 থেকে 1 মানে 30 ডিগ্রি, তার কারণ কি? 12 থেকে 1 মাঝে 5টা মিনিটের দাগ থাকে, তাহলে 5 মিনিট, দেখো 1 মিনিট মানে 6 ডিগ্রি, তাহলে 5 মিনিট মানে 30 ডিগ্রি, 12 থেকে 1 মানেই তো 5 মিনিট, মানেই 30 ডিগ্রি। ক্লিয়ার এই অবধি সবার? চলো এবার নেক্সট অঙ্কে যাবো। এটা করো। একটি ঘড়ি চালু হয় দুপুরে, 5 ঘন্টা 15 মিনিট পর ঘন্টার কাঁটা কতটা ঘুরবে? সিম্পল ব্যাপার, ঘন্টার কাঁটা যায় হাফ ডিগ্রি পার মিনিট, তাহলে টোটালটাকে মিনিট করে নাও। 5 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে কত? 5 6 30, মানে 315 মিনিট। ঠিক আছে, 5 6 30, 315 মিনিট। বেশ, এবার করো। 315 কত দিয়ে গুণ করতে হবে? সোমা তুমি অপশানে কি করে করলে এটা? অঙ্কটা একবার দেখি দাঁড়াও। একটি ঘড়ি চালু হয় দুপুরে, 5 ঘন্টা 15 মিনিট পর ঘন্টার কাঁটা ঘুরবে। কোশ্চেন ঠিকই আছে, অপশনগুলো ঠিক আছে কিনা একটু দেখে নিই। আচ্ছা, এখানে অপশনগুলো একটু ভুল আছে, কোশ্চেনটা ঠিক করো। 5 ঘন্টা 10 মিনিট করো, তাহলে ঠিক আসবে, ওই জন্য মিল ছিল না। এটা 5 ঘন্টা 10 মিনিট করো। 5 ঘন্টা 10 মিনিট। আমি আগে তো অঙ্কগুলো কষে নিইনি, ওই জন্য এই অবস্থা। তো কত হবে সেটা? 310 হবে। 310 মিনিট, তাহলে কত ডিগ্রি যাবে? 310 ইন্টু হাফ, 1 মিনিটে তো হাফ ডিগ্রি, তাহলে 155 ডিগ্রি। অর্থাৎ, তো দেখো উত্তর পেয়ে গেলাম 155 ডিগ্রি। বোঝা গেছে? পরেরটা করো। একটি ঘড়ির ঘন্টার কাঁটা আগের দিন দুপুর থেকে পরের দিন সকাল 9টা 38 পর্যন্ত কত ডিগ্রি কোণে ঘুরবে? তা দেখো দুপুর 12টা থেকে রাত 12টা, তাহলে 12 ঘন্টা, প্লাস রাত 12টা থেকে সকাল 9টা 38, 9 ঘন্টা 38 মিনিট। কত মিনিট হলো? 12 আর 9 21 ঘন্টা, 21 ঘন্টা 38 মিনিট। দেখো তোমরা 21 ঘন্টা 38 মিনিটকে মিনিটে ট্রান্সফার করতে পারো, দিয়ে হাফ ডিগ্রি দিয়ে গুণ করতে পারো, তাহলেও হবে। অথবা অত সব আমি করছি না, তুমি বলো 21 ঘন্টায় কতটা যাবে? কারণ ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি করে, তাহলে 21 ঘন্টায় করবে
21 ইন্টু 30 ডিগ্রি, বোঝা যাচ্ছে? আর 38 মিনিট, 1 মিনিটে হাফ ডিগ্রি, তাহলে 38 মিনিটে 19 ডিগ্রি। তার হচ্ছে 21 3 63 630 ডিগ্রি প্লাস 19 ডিগ্রি, 649 ডিগ্রি। বোঝা গেল? সৌভিক সঠিক উত্তর। বাকিটা বুঝতে পারছো না? তোমরা করলে না কেন? ভালো কোশ্চেন ছিল এটা। আগের দিন দুপুর থেকে পরের দিন সকাল 9:38, তাহলে দুপুর থেকে রাত্রি দুপুর, মানে রাত্রি দুপুর নয়, দুপুর 12টা থেকে রাত্রি 12টা হচ্ছে 12 ঘন্টা, আর রাত্রি 12টা থেকে সকাল 9:38, 9 ঘন্টা 38 মিনিট, তাহলে টোটাল 21 ঘন্টা 38 মিনিট। ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতটা যায়? 1 ঘন্টা দেখো 12 থেকে 1 ঘর যাবে, মানে 30 ডিগ্রি যাবে। তাহলে 21 ঘন্টায় 21 ইন্টু 30 মানে 630 ডিগ্রি যাবে, 21 3 63। আর 38 মিনিটে কতটা যাবে? 1 মিনিটে হাফ ডিগ্রি, তাহলে 38 মিনিটে 19 ডিগ্রি। তাহলে হয়ে গেল 630 প্লাস 19 মানে, আচ্ছা দুপুর বলেই কি 12টা থেকে ধরলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। দুপুর বলতে আমরা 12টা থেকেই ধরবো, তাছাড়া তো ক্যালকুলেশনটা করতে পারবো না, তাই না? আচ্ছা এই অবধি যারা বুঝতে পারলে ক্লিয়ার বলে টাইপ করো। যদি কারোর কোথাও কোনো কোশ্চেন থাকে তারা চ্যাট বক্সে জানাও, নির্দ্বিধায় জানাবে, কারণ তোমাদের শেখাতে হবে আমাকে। বেশ, এবার নতুন একটা টাইপের অঙ্ক করব, তোমরা নোটিস করো। দেখো বলছে ঘড়িতে বাজে 7:30, তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত কোণ করে থাকবে? তখন এটা দুভাবে করা যায়, অনেকভাবে করা যায়। কনসেপ্ট দিয়ে করা যায়, সূত্র দিয়ে করা যায়। প্রথমে আমি কনসেপ্ট দিয়ে করি। দেখো ছবিটা আঁকো, কনসেপ্ট দিয়ে করি। এক, এখানে সরি 1 নয় 12, 3 6 9, মাঝে আছে 7:30, তো মানে 4 5, এখানে 7 8। দেখো 7:30 যদি হয়, তার মানে ঘন্টার কাঁটাটা 7 আর 8-এর মাঝে আছে, আর মিনিটেরটা আছে 6-এ। তাহলে কোনটা কত ডিগ্রি হবে? দেখো দেখো 6 থেকে 7, 6 থেকে 7 হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর 7 আর 8-এর মাঝে আছে, মানে 7 থেকে 8 অবধি যায়নি, 7 8-এর মাঝখান অবধি গেছে। তাহলে 7 আর 8-এর মধ্যে কোণ হচ্ছে 30, তাহলে 7 8-এর মাঝখান মানে 15, তাহলে 30 প্লাস 15 ডিগ্রি মানে 45 ডিগ্রি। এটা একটা মেথড, এটা হচ্ছে মেথড 1। আর একটা মেথড 2 বলি। মেথড 2 কারো জানা আছে বলবে? আর লাস্টে আমি শর্টকাট মেথড বলবো, শর্টকাটটা শেষে বলবো। এখানে দেখো 7:30 মানে 7 ঘন্টা 30 মিনিট। তাহলে বলো তো 7 ঘন্টা, তাহলে 7 ঘন্টায় কতটা যাবে? গতিবেগ তো জানি আমরা, 1 ঘন্টায় কতটা যায়? 30 ডিগ্রি। তাহলে 7 ঘন্টা 30 মিনিট, তাহলে 7 ঘন্টায় কতটা যাবে? 7 ঘন্টায় যাবে 7 3 21, 7 ইন্টু 30, মানে তো দেখো 7:30, তাহলে 7 ঘন্টা মানে 210 ডিগ্রি, আর 30 মিনিট মানে 1 মিনিট মানে কি হয়? মিনিটের কাঁটার গতিবেগ কত হয় বলো? একটু আগে করলাম যে 6, 1 মিনিট 6 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 1 মিনিট যদি 6 ডিগ্রি হয়, তাহলে 30 মিনিট মানে কত হবে? 30 ইন্টু 6 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি। ওইখান থেকে তো আসছে না। দাঁড়া 1 মিনিট ভাবি, 7:30, 7 ঘন্টা মানে 7 3 210। আচ্ছা এটা বাদ দাও, এটা একটা মেথড আছে আর কি,
এই মুহূর্তে ওটা ঠিক এলো না। 7 ঘন্টা 7 × 3 = 210 আর 30 মিনিট 318 180 30 ডিগ্রি হয়ে যাচ্ছে না? বেশ, এই মেথডটা আমি পরে করাচ্ছি, এটা বাদ দিচ্ছি, এটা অতটা কাজেও লাগবে না। তোমরা প্রথম মেথডটা বুঝতে পেরেছো ছবি দিয়ে, কিন্তু সবসময় কিন্তু ছবি দিয়ে করতে পারবে না, তোমাদের শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে হবে। সে শর্টকাট মেথডটার নিয়মটা বলে দিই। নিয়মটা হচ্ছে 60h মাইনাস, মাইনাস না, এটা ডিফারেন্স, 60h ডিফারেন্স 11m/2, এটা ফর্মুলা। এইচটা হচ্ছে ঘন্টা, এমটা হচ্ছে মিনিট, বসিয়ে দাও উত্তর চলে আসবে 60h। তাহলে 60 × 7 ডিফারেন্স 11 × 30/2, মানে 420 ডিফারেন্স 330/2, মানে 90/2, মানে 45 ডিগ্রি। তোমরা এই ফর্মুলা দিয়ে করবে, ঠিক আছে? মানে তোমাদের প্রথম মেথড দেখালাম ছবি দিয়ে, কিন্তু সবসময় তোমরা ছবিটা আঁকতে পারবে না। হ্যাঁ, তোমরা সঠিক উত্তর বলেছো, রিনা এবং আরেকজন সৌভিক। হ্যাঁ, নিয়মটা খুব ভালো, ওই নিয়মটাই করবে, ঠিক আছে? আরেকটা মেথড আছে, স্যার ওটা যাক প্রথমটা এলো না একবার এই বলবেন, মুহূর্তে। কোনটা? মেথড 1টা একবার স্যার একটু বলে দেন। মেথড 1টা হচ্ছে ছবি দেখে। দেখো, মিনিটের কাঁটা 6 এর ঘরে আছে, ঘন্টার কাঁটা 7-8-এর মাঝে, তাহলে কোনটা কত হবে? 6 থেকে 7 অব্দি 30 ডিগ্রি, আর 7 আর 8-এর মাঝে আছে, মানে 30-এর অর্ধেক মানে 15 গেছে, টোটাল 35 ডিগ্রি। কিন্তু এটা অ্যাকচুয়াল মেথড হবে না, কারণ সবসময় তুমি এই মেথডে পাবে না। তোমরা অলওয়েজ যে মেথডে পাবে, মানে দেখো, তোমাদের যদি বুঝতে কোথাও কোনো সুবিধা হয়, অসুবিধা হয়, তাহলে তোমরা এই 3 নাম্বারটা করো, আর কিছু করতে হবে না। 60h মাইনাস 11m/2, 60 × 7 ডিফারেন্স 11 × 30/2, একদম উত্তর চলে আসবে 45 ডিগ্রি। এই অবধি যাদের হয়েছে ক্লিয়ার বলে টাইপ করো, তোমাদের অঙ্ক করতে দেবো আমি। বেশ, এই দুটো অঙ্ক তোমরা করো, ঠিক আছে? এই দুটো অঙ্ক করে উত্তরটা আমাকে বলো। দেখো, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে 4:20 বাজে। তো ফর্মুলা আমি কি বললাম? 60h মাইনাস 11m/2, তাহলে 60 × 4 মাইনাস 11 × 20/2, 6 4 24, 240, মাইনাস 11 2 22, 220/2, মানে 20/2, মানে 10 ডিগ্রি। করেছে উত্তর 10 ডিগ্রি সবাই? একদম 10 ডিগ্রি। 10 ডিগ্রি হয়েছে, অ্যান্সার করো। রিম্পার হয়েছে, আর কার হয়েছে? পিয়ালি হয়েছে, ঠিক আছে। এই ফর্মুলা দিয়ে করবে। এটা হয়ে গেল, আর নিচেরটা করো, এটা 5টা বেজে 15, সেম হবে 60 × 5 মাইনাস 11 × 15/2, তো 6 5 30, 300, 11 10 150, 11, আচ্ছা 15 কি 15, 165/2, মানে হচ্ছে 135/2, মানে দেখো 65 2 130, 67, 67 × 1 2 ডিগ্রি। অপশন সি হচ্ছে রাইট আনসার। বোঝা গেল? একদম সহজ। তাহলে যদি ঘড়িতে টাইম দেওয়া থাকে, দিয়ে যদি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে অন্তর্ভুক্ত কোণ বের করতে বলে, তাহলে এই ফর্মুলা দিয়ে করাটা ইজি হবে। মেথড 1-এ দেখালাম ছবি এঁকে, কিন্তু ছবি এঁকে কিন্তু সবসময় তোমরা করতে পারবে না, কারণ সবসময় আঁকা যাবে না, কঠিন হয়ে যাবে পরীক্ষা হলে। আর মেথড 2টা আমি বলে দিই, এটা আমি একটু ভুল করছিলাম, 7 × 30 করছিলাম না, কিন্তু এখানে 7টা 30 বলেছে। এখানে আমার করতে হবে
দেখো এখানে কনসেপ্টটা বলে দিই, এটা না করলেও চলবে, এটা মনে রাখা দরকার নেই, আমি একটু বলে নিই যেহেতু বলছিলাম, মাঝ রাস্তায় রেখে যেতে চাই না। তো 7টা 30, তার মানে দেখো ঘন্টার কাঁটা কোথায় আছে, 7 আর 8-এর মাঝে আছে। মানে কত ঘন্টা হলো, যদি আমরা দুপুর 12টা থেকে ধরি, মানে সবসময় দুপুর 12টা থেকে ধরতে হয়, তো দুপুর 12টা থেকে ধরলে ঘন্টার কাঁটা গেছে 7.5 ঘন্টা। 7টা 30 মানে 7.5 ঘন্টা, 7×1=2, মানে 15/2 ঘন্টা। আর মিনিটের কাঁটা গেছে দেখো 12 থেকে 6, ঠিক আছে, মানে 30 মিনিট গেছে। ঘন্টার কাঁটা 7.5 ঘন্টা, তাহলে 7.5 ঘন্টায় কি হবে, 1 ঘন্টায় হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 7.5 ঘন্টায় কত হবে, মানে 15/2 ঘন্টায় 15/2 × 30 ডিগ্রি, মানে 225 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটা একদম বেলা 12টা থেকে বা রাত 12টা থেকে যাই ধরো না কেন, ঘন্টার কাঁটা অ্যাঙ্গেল কাভার করবে 225 ডিগ্রি। কি করে পেলাম, 7.5 ঘন্টা, 1 ঘন্টা মানে 30 ডিগ্রি, তাহলে 7.5 ঘন্টা মানে 225 ডিগ্রি। মিনিটের কাঁটা 30 মিনিট গেছে, তাহলে 30 মিনিট মানে কি হবে, 1 মিনিট মানে 6 ডিগ্রি হয়, তাহলে 30 মিনিট মানে কত হবে তোমরা জানো, 30×6 = 180, তো এটা হলো 180। তো এই দুটো ডিফারেন্স কত, এই দুটো ডিফারেন্স করো, দেখো পেয়ে যাবে 45 ডিগ্রি, অর্থাৎ উত্তরটা পেয়ে যাবে। কিন্তু এই কনসেপ্ট দিয়ে করো না, একদম সিম্পল কনসেপ্ট দিয়ে করবে। এই কনসেপ্টটা মেথড 2 এরটা আরো জটিল লাগছে আর কি, কিন্তু বুঝিয়ে দিলাম তো। দেখো 7.5 ঘন্টা 7টা 30 মানে ঘন্টার কাঁটা অতিক্রম করছে 225 ডিগ্রি কোণ, আর মিনিটের কাঁটা অতিক্রম করছে 180 ডিগ্রি কোণ। তাহলে দুজনের মধ্যে কোণ কত হবে, ওই 225 আর 180-র অন্তর হবে। হ্যাঁ, ফর্মুলাটা ইজি, ঠিক বলেছ, বলছিলাম বলে বলে শেষ করে নিলাম। এরপরেরটা করো, নতুন টাইপের কনসেপ্ট। 6টা থেকে 7টার মধ্যে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কখন 40 ডিগ্রি কোণ হবে। এখানে একটা কনসেপ্ট তোমাদের বলে নিই, খুব ভালো কনসেপ্ট, শোনো। মনে রাখবে, যে কোনো 1 ঘন্টার মধ্যে, যে কোনো 1 ঘন্টার মধ্যে প্রত্যেকটি কোণ দুবার তৈরি হয়। বোঝা গেল, মানে যে কোনো কোণ, সে তুমি যাই ধরো না কেন, 12টা থেকে 1টার মধ্যে দুবার হবে, 1টা থেকে 2টোর মধ্যে দুবার হবে। মানে একটা এক্সাম্পল নিই, ধরে নাও 45 ডিগ্রি কোণ, বা এখানে যেটা দেওয়া আছে 40 ডিগ্রি কোণ। মনে রাখবে 12টা থেকে 1টার মধ্যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে দুবার 40 ডিগ্রি কোণ হবে, 1টা থেকে 2টোর মধ্যেও দুবার 40 ডিগ্রি কোণ হবে। তাহলে প্রত্যেকটি কোণ, শুধুমাত্র দুটো বিশেষ কোণ বা স্পেশাল অ্যাঙ্গেল ছাড়া, একটা যে লিখে দিচ্ছি আমি, স্পেশাল অ্যাঙ্গেল, স্পেশাল অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি আর 180 ডিগ্রি, আর একটা আছে 90 ডিগ্রি। তো যাই হোক, ওটা এখানে লিখছি না। তাহলে স্পেশাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি আর 180 ডিগ্রি ছাড়া বাকি যে কোনো কোণ, মানে ধরো 1 ডিগ্রি থেকে একদম 189 ডিগ্রি অবধি প্রত্যেকটি কোণ 1 ঘন্টার মধ্যে দুবার তৈরি হবে। কিভাবে তৈরি হবে, একটা ছবি নিয়ে বুঝিয়ে দিই। ধরো না 40 ডিগ্রি বলেছে, তাহলে দেখো দুপুর 12টা বাজছে, ধরো না এখানে আছে ঘন্টার কাঁটা, এখানে মিনিটের কাঁটা। তাহলে দেখো কি হবে জিনিসটা, ঘন্টার কাঁটাটা কিন্তু আস্তে আস্তে যাবে, মিনিটের কাঁটা কিন্তু দ্রুত যাবে। তাহলে কি হবে না, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে ক্রস করার আগে একবার কোণ উৎপন্ন করবে, আবার ক্রস করার পরে সেম কোণ উৎপন্ন করবে। আমি 6টা দিয়ে বোঝাই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো, তো 6টা বাজছে, এই ঘন্টার কাঁটা, আর আমি ব্ল্যাক কালিতে করছি, ধরুন এটা মিনিটের কাঁটা, ব্ল্যাকে মিনিট আর রেডি হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে দেখো 6টা বাজছে, আস্তে আস্তে যাবে যাবে যাবে, দিয়ে দেখো এরকম জায়গাতে যখন চলে আসবে, তখন ধরো না কোণ করবে 40 ডিগ্রি বা 45 ডিগ্রি বা যে কোনো ডিগ্রি, 60 ডিগ্রি ধরতে পারো, 80 ডিগ্রি ধরতে পারো। তাহলে দেখো ঘন্টার কাঁটাকে ক্রস করার আগে, অতিক্রম করার আগে একবার কোণ উৎপন্ন করবে। কোন কোণ উৎপন্ন করবে, সমস্ত কোণ, সেটা 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি, 15 ডিগ্রি, 30, 40, 50, সমস্ত ডিগ্রি। আবার দেখো
মিনিটের কাঁটার গতিবেগ যেহেতু বেশি, সে তো ঘন্টার কাঁটাকে পেরিয়ে চলে যাবে। তো যখন সে এরকম জায়গায় যাবে তখন আবার সেম কোণটা উৎপন্ন করবে। মানে আমি বলতে চাইছি যে 6টা বাজছে, তাহলে এখানে কোণ হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো মিনিটের কাঁটা তো আস্তে আস্তে এগোবে, তাহলে তাদের মধ্যে কোণটা কমতে থাকবে। 179, তারপরে ধরো 185 হলো, 180 হলো, এইভাবে কমতে কমতে যাবে। যে কমতে কমতে যখন ঘন্টার কাঁটাকে ক্রস করবে তখন 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখো 179 থেকে কমে কমে এক ঘর করে করে 0 হলো, তাহলে প্রত্যেকটি কোণ একবার করে হয়ে গেল। আবার ঘন্টার কাঁটাকে পেরোনোর পর যখন পেরোচ্ছে তখন 0 ডিগ্রি, একটু পেরিয়ে গেল তখন 1 ডিগ্রি, আবার একটু পেরোলো তখন 2 ডিগ্রি, আবার একটু পেরোলো 3 ডিগ্রি, এইভাবে হবে, তাই না? বুঝতে পারলাম? দিয়ে দেখো 7টা বাজবে লাস্টে, শেষমেশ 7টা বাজবে, 12, 6, 9, 3, এখানে 7। তখন ধরো এরকম কেসটা হবে, এখানে ঘন্টার কাঁটা থাকবে আর এখানে মিনিটের কাঁটা থাকবে। তখন দেখো কি হবে, দেখো কোনটা কত হবে, অনেকটাই বেশি হবে। তাহলে বোঝা গেল? তাহলে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করার আগে একবার যে কোণটা উৎপন্ন করবে, সেম কোণটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করার পরে উৎপন্ন করবে। মানে শোনো, এখান থেকে তোমরা একটা জিনিস মাথায় রাখো, আমি এই জিনিসটা আবার পরে এক্সাম্পল দিয়ে খুব ভালো করে বুঝিয়ে দেবো। এইটুকু যেটা বললাম তার থেকে জিনিস একটাই দাঁড়াচ্ছে। কি জিনিস দাঁড়াচ্ছে? যে যে কোনো 1 ঘন্টার মাঝে, যে কোনো 1 ঘন্টার মাঝে, সেটা 12টা থেকে 1টা হোক, 1টা থেকে 2টো হোক, 2টো থেকে 3টে হোক, যাই হোক না কেন, সাধারণ নিয়ম বলছি কিন্তু আমি, হ্যাঁ, স্পেশাল অ্যাঙ্গেল বা স্পেশাল কেস কিন্তু আলাদা হবে। কোনটা স্পেশাল অ্যাঙ্গেল কোনটা স্পেশাল কেস সেটা আমি পরে বোঝাবো, তোমরা শুধু জেনারেল কথাটা মাথায় রাখো। যে কোনো 1 ঘন্টায় বা প্রতি ঘন্টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে দুবার একই কোণ উৎপন্ন হয়। মানে ধরো 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রিটা দুবার উৎপন্ন হবে। একবার মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করার আগে, আর একবার ঘন্টার কাঁটাকে অতিক্রম করার পরে। বোঝা গেল? তাহলে আবারও বলছি, যে কোনো 1 ঘন্টায় বা প্রতি ঘন্টায় মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে যে একটা নির্দিষ্ট কোণ, সেটা 30 হোক, 40 হোক, 39 হোক, 28 হোক, 35 হোক, যাই হোক না কেন, সেটা দুবার উৎপন্ন হবে। কিন্তু মনে রাখবে, ব্যতিক্রমী কিছু কেস রয়েছে এবং ব্যতিক্রমী কিছু অ্যাঙ্গেল রয়েছে। যেমন 0 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে ব্যতিক্রমী কোণ, এরা কিন্তু 1 ঘন্টার মাঝে দুবার উৎপন্ন হয় না। তাহলে এরা কবার উৎপন্ন হয় সেগুলো শেষে পড়বো। এখন শুধু এইটুকু মাথায় রাখো যে এই যে 6টা থেকে 7টার মধ্যে বলেছে 40 ডিগ্রি কোণ, শুধু এটা মনে রাখবে যে 40 ডিগ্রি কোণটা 6টা থেকে 7টার মধ্যে দুবার উৎপন্ন হবে। এই দুবার কেন উৎপন্ন হবে বোঝা গেল? একবার মিনিটের কাঁটাকে অতিক্রম করার আগে আর একবার পরে। আচ্ছা, দুবার কেন হয় সেটা বোঝা গেল? একটু চ্যাট বক্সে লেখো তাহলে। তাহলে 6টা থেকে 7টার মধ্যে 40 ডিগ্রি দুবার হবে, বলছে কখন হবে, এই কখনটা চেয়েছে। তাহলে কখনটা আমাদেরকে বের করতে হবে, ফর্মুলাটা লেখো। 2/11 A1 প্লাস মাইনাস A2, এটা হচ্ছে ফর্মুলা। A1টা কি? A1 হচ্ছে স্মলার নাম্বার ইন্টু 30, স্মলার নাম্বার ইন্টু 30 ডিগ্রি, 30 ডিগ্রি হবে না, 30। আর A2 হচ্ছে গিভেন অ্যাঙ্গেল। মানে এখানে দেখো 2/11 A1টা কি হবে, দেখো 6টা থেকে 7টা বলেছে, তাহলে 6 আর 7-এর মধ্যে স্মলার নাম্বার কোনটা? 6। তাহলে 6 ইন্টু 30 প্লাস মাইনাস A2 হচ্ছে গিভেন অ্যাঙ্গেল, মানে এই 40 ডিগ্রিটা, প্লাস মাইনাস 40। এই প্লাস মাইনাস কেন আছে? ওই যে বললাম দুবার হবে। তাহলে কখন, তার উত্তরটা হচ্ছে 2/11 A1 প্লাস মাইনাস A2, এটা হচ্ছে উত্তর। এটা কিন্তু টাইম বেরোবে, হ্যাঁ। তাহলে 2/11 180 প্লাস 40,
এটা হচ্ছে 180 প্লাস মাইনাস 40, তাহলে দুটো বেরোবে, একটা তুমি প্লাস 40 কে নাও, একটা একবার মাইনাস 40 কে নাও। তাহলে প্লাস 40 নিলে কি হবে, 18 আর 4 22 220, একটা হবে 2/11 ইন্টু 220, আর একটা হবে 2/11 ইন্টু 40, 140 হবে নাকি? হ্যাঁ 140। তো দেখো এটা 11 2 22 40 মিনিট, এটা মিনিটে বেরোবে, ঠিক আছে। এটা হচ্ছে 280 কে 11 দিয়ে ভাগ, তা 280 কে 11 দিয়ে ভাগ করে নাও, 11 2 22, 6 0 60, 11 5 55, 5, মানে 25 পূর্ণ 5 এর 11 মিনিট। এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, যে সকাল 6টার পর একবার 6টা 40-এ ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোণ হবে 40 ডিগ্রি, আর একবার 6টা এই 25 পূর্ণ 5 এর 11 মিনিট এই সময়েও কিন্তু 40 ডিগ্রি কোণটা হবে। তাহলে দেখো বাঁ দিকেরটা আমরা কিসে পেয়েছি, প্লাস সাইন নিয়ে পেয়েছি, এটা হচ্ছে প্লাস সাইন, আর ডান দিকেরটা আমরা পেয়েছি মাইনাস সাইন নিয়ে, তাই না? কারণ দেখো 180 মাইনাস 40 করে 140 পেয়েছি, সেখান থেকে পেয়েছি 25 পূর্ণ 5 এর 11 মিনিট, আর একটা প্লাস সাইন নিয়ে পেয়েছি 220 অর্থাৎ 40 মিনিট। তাহলে আমরা বোঝাই যাচ্ছে বা বুঝতেই পারছি 6টা থেকে 7টার দুবার মিলিত হবে না, সরি 40 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, একটা হচ্ছে 7টা 40-এ, একটা 7টা 25 পূর্ণ 5 এর 11 মিনিটে। এই যে 7টা 25 পূর্ণ 5 এর 11 মিনিট, এইটা হচ্ছে দেখো মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে ক্রস করার আগে, তাহলে মাইনাস সাইন নিলে আমি কি পাবো, আগে পাবো, মাইনাস সাইন নিলে আমরা আগে পাবো। স্বাভাবিক চিন্তা করো যে মাইনাসটা নিলে কি হবে, ছোট হবে, তাহলে ছোট মান পাবো আমরা, তাহলে আগে পাবো। কিসের আগে, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে ক্রস করার আগে, আর প্লাস সাইন নিলে পরে পাবো। মানে ছবিটা আমি এঁকে দিচ্ছি দেখো এখানে, ধরো 12টা 6, এখানে 7 8 9, তাহলে দেখো দেখো 6টা বাজছে, তার মানে এখানে ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, ঠিক আছে। এবার দেখো এটা আস্তে আস্তে এদিকে আসবে, এভাবে আসবে, তাহলে দেখো এইভাবে এসে এসে একবার 6টা 25, মানে 6টা 25 পূর্ণ 5 এর 11, মানে 6টা 25 বা 25.5 ধরছি, বা 6টা 25ই ধরছি, তাহলে এরকম জায়গাতে একবার কি হবে 40 ডিগ্রি কোণ হবে। আর একবার কখন হবে, আর একটা ছবি আঁকছি, 12 6, এটা ঠিক হলো না, এটা যাই হোক আমি এর মধ্যেই করে দিচ্ছি। আর একটা হচ্ছে ধরো ক্রস করার পরে, মানে ধরো এটা যে ঘন্টার কাঁটা আর মিনিটটা পেরিয়ে চলে গেছে, এটাকে এরকম জায়গায় চলে গেছে, তখন একবার কোনটা হবে, এই যে বলেছে 7টা 40, মানে এরকম টাইমে, তো ছবিটা ঠিকই আছে, এরকম টাইমে হবে, তাহলে বোঝা গেল। তাহলে দেখো দুবার হবে, তাহলে এখানে আমি আরেকবার বুঝিয়ে দিলাম যে কেন যে কোনো কোণ, শুধুমাত্র স্পেশাল অ্যাঙ্গেলগুলো ছাড়া যে কোনো কোণ একটা ঘন্টার মধ্যে বা প্রতি ঘন্টার মধ্যে দুবার উৎপন্ন হয়। একটা হচ্ছে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করার আগে, আগে আমরা কখন পাবো, ওই যে 2/11 a1 প্লাস মাইনাস a2 ফর্মুলা, সেখানে মাইনাস সাইন নিলে আমরা আগে পাবো, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে ক্রস করার আগে পাবো, আর প্লাসটা নিলে পরে পাবো। স্পেশাল অ্যাঙ্গেল ছাড়া কিন্তু প্রতিটা অ্যাঙ্গেলই হয়, আর কিছু স্পেশাল কেসও রয়েছে। বোঝা গেল এটা? একটা অঙ্ক নিজেরা করো, হ্যাঁ, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা করো, নিজেরা করো। 5টা থেকে 6টার মধ্যে প্রথম কখন বলেছে, এখানে কখন বলেনি, প্রথম কখন, প্রথমে তুমি কখনটা বার করো, তারপরে প্রথমটা বার করবে। তাহলে ফর্মুলা বসিয়ে দাও, 2/11 a1 প্লাস মাইনাস a2, 2/11 a1টা কত, স্মলার নাম্বার ইন্টু 30, মানে স্মলার নাম্বার মানে হচ্ছে 5, তাহলে 5 × 30 মানে 150 ডিগ্রি,
150 ডিগ্রি হবে না, বারবার ভুল করছি, 150 মিনিট হবে এটা, প্লাস মাইনাস A2 মানে 95, মানে 2 এর 11 ইন্টু, দেখো এটা হচ্ছে 245, আর একটা হবে এটা প্লাস নিলে হচ্ছে, আর 2 এর 11 ইন্টু মাইনাস নিলে কত হচ্ছে, 100 বাদ দিলে 50, 55, তাহলে এটা হচ্ছে 11 5 55, 10 ডিগ্রি, 10 ডিগ্রি নয় 10 মিনিট, এটা হচ্ছে 490 কে 11 দিয়ে ভাগ করো, 11 4 44, 5 0 50, 11 4 44, 6, মানে 44 পূর্ণ 6 এর 11, ঠিক আছে, 44 পূর্ণ 6 এর 11, দুটোই কিন্তু মিনিটে বেরোবে। তাহলে দেখো এটা প্লাস নিয়েছি, প্লাস নিলে পরে পাই, আর এটা মাইনাস নিলে কিসে পাই, আগে পাই। তাহলে আমার অ্যান্সার হবে এইটা, অ্যান্সার কত হবে, 5টা 10, 5টা 10 মিনিট, এটা হবে উত্তর। কারণ কেন উত্তর হবে, এই যে প্রথম কথাটা বলেছি, প্রথম কখন 5টা থেকে 6টার মধ্যে 95 ডিগ্রি কোণ দুবার হবে, একটা মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে ক্রস করার আগে, আর একটা মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে ক্রস করার পরে। আমরা জানি মাইনাস নিলে আগেটা পাই, তাহলে এখানে মাইনাসটাই নাও, প্লাসটা নেওয়ার দরকার নেই, প্লাস নিলে তো পরে পাবে, তাহলে মাইনাস নিলে হচ্ছে 2 এর 11 ইন্টু 55, 11 5 55, 2 5 10 মিনিট, অর্থাৎ 5টা 10 মিনিট। দেখো এই যে A1 এর জায়গায় স্মলার নাম্বার ইন্টু 30 নিচ্ছি, স্মলার নাম্বার নিচ্ছি বলে আমরা যে মিনিটটা পাচ্ছি সেটা স্মলার নাম্বারের সঙ্গে অ্যাড হচ্ছে, অর্থাৎ 5টা থেকে 30 মিনিট, 30 মিনিট নয়, এখানে 10 মিনিট হয়েছে, তাই 10 মিনিটটা অ্যাড হচ্ছে, 5টা 10, বোঝা গেছে? যারা যারা বুঝতে পেরেছো ক্লিয়ার বলে টাইপ করো, যদি কারো কোনো কোশ্চেন থাকে সে চ্যাট বক্সে জানাও। ক্লিয়ার? একটু স্পিডটা বাড়াবো এবার, হ্যাঁ, অনেক স্লো হয়ে যাচ্ছে ক্লাসটা। চলো নেক্সট অঙ্ক, এটা করো। 5:30 থেকে 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে 70 ডিগ্রি কোণ উৎপন্ন হবে? আচ্ছা 5:30টা ভুলে যাও, তুমি ধরো 5টা থেকে, নিয়ে বার করো তো, 5টা থেকে 6টা করো, তাহলে 2 এর 11, A1 প্লাস মাইনাস A2, 2 এর 11, 5 করলে কি হবে, 5টা ধরছি কিন্তু, হ্যাঁ, তাহলে 5 30 সঙ্গে 150 প্লাস মাইনাস 70 ডিগ্রি মানে 70, তাহলে 2 এর 11 ইন্টু 50 আর 70, 120, এটা 220, এটা একটা মান বেরোবে, আর একটা 2 এর 11 ইন্টু 80। দেখো ডান দিকে আমি মাইনাস সাইন নিয়েছি, আর বাঁ দিকে কি নিয়েছি, প্লাস সাইন নিয়েছি, এদিকে প্লাস সাইন নিয়েছি। তাহলে দেখো বাঁ দিকে প্লাস সাইন যেহেতু নিয়েছি তাই এটা পরে বেরোবে, আর ডান দিকে মাইনাস সাইন তো আগে বেরোবে। ক্যালকুলেশন দুটোই করে নাও, 11 2 22, তা 2 করে 40 মিনিট। এবার দেখো 5টা থেকে 6টার মধ্যে দুবার 70 ডিগ্রি কোণ হবে, এটা হিসাব করো, 160 কে 11 দিয়ে ভাগ, 11 কে 11, 11 4 44, 14 পূর্ণ 6 এর 11, তাহলে দেখো দুবার 70 ডিগ্রি কোণ হবে, একটা হচ্ছে 5টা বেজে 14 পূর্ণ 6 এর 11 মিনিট, একটা হচ্ছে 5টা বেজে 40 মিনিট। তাহলে বলো উত্তর কোনটা হবে, এই 5টা বেজে 40 মিনিটটা উত্তর হয়ে যাবে, এই 5:30টার মধ্যে হয়ে গেল তো, 5টা বেজে 40 মিনিট, এটা উত্তর হয়ে যাবে। কারণ দেখো এইটা তো 5:30টার মধ্যে হয়ে যাচ্ছে, এটা তো 5:30টার মধ্যে হয়ে যাচ্ছে, কারণ যে দুটো অ্যান্সার পাবো 5টার সঙ্গে যোগ করতে হবে, তাহলে 5টা 14 মিনিট, মানে 5টা 14 পূর্ণ 6 এর 11 মিনিট, এটা কিন্তু 5:30টার আগে হচ্ছে, তাহলে 5:30টার পরে কোনটা হচ্ছে 5টা 40। তাহলে এরকম যদি কোশ্চেন দেয় তাহলে তোমরা কি করবে, তোমরা একদম রাউন্ড ফিগার করে নেবে, 5:30টা দিয়েছে, এটা যদি 5টা 20 দিত তাহলেও কিন্তু আমরা 5টা থেকে 6টার মধ্যেই বের করতাম।
5টা 20 25 15 যাই দিক না কেন, ঠিক আছে, 5টা 15 20 25 30 35 যাই দিক না কেন, আমি সবসময় কিন্তু 5টা থেকে 6টার মধ্যে কখন দেওয়া কোনটা হবে সেটা টাইম ওয়াইজ বের করে নেব। এবার আমি বুদ্ধি খাটিয়ে উত্তরটা করব। এবার তোমরা বলো তো যে যদি এটা 5টা 15 দেওয়া থাকতো তাহলে উত্তরটা একই হতো, কারণ একটা হচ্ছে 5টা 14 মিনিট, কাজেই 5টা 15 থেকে 6টার মধ্যে বললেও 5টা 40 উত্তর হতো। কিন্তু বলতো যদি এটা বলতো যে 5টা 10 থেকে 6টার মধ্যে কখন 70 ডিগ্রি কোণ হবে, তখন কি করতে? তখন দেখো দুটোই উত্তর হতো, এই 5টা 14 পূর্ণ 6-11 মিনিটটাও হতো, কারণ এটাও 5টা 10 থেকে 6টার মধ্যে পড়ছে, আবার 5টা 40টাও হতো। সেক্ষেত্রে অপশন দেখতে হতো কোনটা দেওয়া আছে, অথবা কোশ্চেন দেখতে হতো যে দেওয়া আছে কিনা যে প্রথম কখন বা পরে কখন শেষ কখন। বুঝতে পারলাম? মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে রাউন্ড ফিগারটা আমাদের নিতে হবে। ফর্মুলা 2-11 a1 প্লাস মাইনাস a2, এই 5:30 5টা 15 5টা 20 এগুলো দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করলেও আমরা কিন্তু বিভ্রান্ত হব না। আমরা পাক্কা রাউন্ড ফিগারে 5টা থেকে 6টা হোক বা 6টা থেকে 7টা তার মধ্যে কোনটা মানে বসিয়ে দেবো, দিয়ে টাইমটা বের করব, দিয়ে অপশন ম্যাচ করে নেবো, অথবা আমাদের বুদ্ধি লাগিয়ে দেখে নেবো যে কোন উত্তরটা সঠিক হচ্ছে। বোঝা গেল? তোমরা ক্লিয়ার বলে টাইপ করো। স্যার 40টা কেন নিলেন স্যার? 40টা কেন নিলাম? এই যে 2-11 ইন্টু 220, এখান থেকে 40 মিনিটে তো পেলাম, তাহলে 5টা 40 এটা তো পরেই হচ্ছে, 5:30 থেকে 6টার মধ্যে হচ্ছে না 5টা 40টা, সেই জন্য। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। হুম। এটা করো, স্পিড বাড়াবে। বলছে 3টে থেকে 4টার মধ্যে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার মধ্যে ফাঁকা থাকে 18 মিনিট, তাহলে কোন সময়টি ঘড়িতে দেখাচ্ছে? এটা একটু আলাদা অঙ্ক, দেখো বুঝে নাও। মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার মধ্যে ফাঁকা থাকে 18 মিনিট। আচ্ছা 18 মিনিট মানে কত ডিগ্রি বলো তো? 1 মিনিট মানে ক ডিগ্রি পড়লাম? হ্যাঁ 1 মিনিট মানে 6 ডিগ্রি, 18 মিনিট মানে 18 ইন্টু 6 ডিগ্রি মানে 108 ডিগ্রি, 18 6 108 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বলো এবার, মানে কোশ্চেনটা এটাই জানতে চেয়েছে যে বিকেল 3টে থেকে 4টের মধ্যে কখন মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার মধ্যে 108 ডিগ্রি কোণ হবে, শুধু ভাষাটা আলাদা, লাগিয়ে দেওয়া ফর্মুলা পেয়ে যাবে উত্তর। 2/11 a1 কত হবে? 3টে মানে 3 3 90 প্লাস মাইনাস a2 হচ্ছে 108, মানে একটা হবে 2-11 ইন্টু 90 প্লাস 108 মানে 198, একটা হবে 2-11 ইন্টু 90 মাইনাস 108 হয়ে যাবে। আচ্ছা এটা 90 হচ্ছে না, কত হচ্ছে গো? 30 দিয়ে গুণ ছিল তো? হ্যাঁ 30 দিয়েই ছিল, ঠিক আছে। তাহলে দেখো 90 মাইনাস 108, এটা তো কাজে লাগবে না আশা করছি। এবার এটা ক্যালকুলেশন করো, 11 একে 11 11 88, তো 18 দুগুণে 36, তা 36 পেলাম। তাহলে দেখো 3টে থেকে শুরু হচ্ছে, তাহলে বিকেল 3টে 36 উত্তর পেয়ে গেলাম। এটা বের করার দরকার হলো না, অপশন ডি রাইট আনসার। বোঝা গেল? এটা বের করার দরকার হলো না, এটা উত্তর। ক্লিয়ার হলো সবার? তাহলে এখানে কি বলেছে না 3টে থেকে 4টের মধ্যে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার মধ্যে কখন কোণ হবে 108 ডিগ্রি। এই যে কোণ হবে 108 ডিগ্রি, এটাকেই ঘুরিয়ে ওরা ভাষায় লিখে দিয়েছে 18 মিনিট পার্থক্য। আমরা জানি 1 মিনিট মানে 6 ডিগ্রি, তাহলে 18 মিনিট মানে 108 ডিগ্রি, তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, চলো হয়েছে, তারা নেক্সট বলে টাইপ করো। যদি কারো কোনো কোশ্চেন্স থাকে নির্দ্বিধায় আমাকে জানাও। নেক্সট বাকিটা এটা তোমাদের জন্য, করো সেম অঙ্ক, 9টা থেকে 10টা 23 মিনিট পার্থক্য। তো 23 মিনিট মানে কত? 23 মিনিট মানে হচ্ছে, আগেরটা সেকেন্ড অপশন নিলাম না, কারণ প্রথম অপশনটাতে আমি উত্তরটা পেয়ে গেলাম।
আর একটা কারণ আছে, সেটা হচ্ছে নেগেটিভ আসছে। 23 মিনিট মানে 23 ইন্টু 6 ডিগ্রি, 20 6 120, 3 6 মানে 138 ডিগ্রি। তাহলে 2/11 A1 মানে 9টা আছে, তাহলে 9 ইন্টু 30 ডিগ্রি প্লাস মাইনাস 138 ডিগ্রি, মানে 2/11 ইন্টু হবে 270, মানে 270 আর 138 মানে 408 হবে একটা, আর একটা হবে 2/11 ইন্টু 270 মাইনাস 138, মানে 140 যদি হয় তাহলে 130 132। দেখো এখানে কি করব, আমার যেটা কাটাকাটি যাবে সেটা আগে নাও। দেখো এটা কাটাকাটি যাবে, 11 কে 11, 12 দুগুণে 24। তা যদি উত্তর মিলে যায়, এই তো পরিষ্কার 9টা 24 পেয়ে যাচ্ছি, তাহলে ওটা নেওয়ার কোনো দরকার নেই। এবার নিয়ে দেখতে পাবে উত্তর মিলবে না। 816/11, 816 11 দিয়ে ভাগ করো, 11 7 77, 4 10 46, 11 4 44, 2, তাহলে 74 পূর্ণ 2/11, তাহলে এত মিনিট। তো 74 মিনিট যদি হয় তাহলে সেটা তো 1 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে, মানে 9টা থেকে যদি 74 মিনিট যোগ করো তাহলে 10টা 14 পূর্ণ 2/11 মিনিট হয়ে যাবে। তাহলে তো এখানে তো 9টা থেকে 10টার মধ্যে হবে না, তাহলে নেবো না। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা সবাই? চলো এটা হয়ে গেল। তোমরা কটা বুঝতে পারছো একটু জানাও তো, মানে অনেস্টলি বলছি, কারো কোনো কোশ্চেন থাকলে করো। তোমাদের ভালো লাগছে তো? বেশ, মানে এই জিনিসগুলো খুব ডিপ জিনিস তো, অ্যাকচুয়ালি এগুলো 2টে 3টে ক্লাসে করানো উচিত। বলো। 132 কি করে এলো? এই যে 9 30-এ কত হয়? 270, 270 থেকে 138 বিয়োগ করলাম, দিয়ে 132 হলো, লাইন জাম্প করলাম। মাঝে একটা লাইন লিখলে সুবিধা হতো তোমাদের। 2/11 270 প্লাস মাইনাস 138, একবার 270-এর সাথে 138 যোগ করে পেলাম 408, আর একবার 270-এর সাথে 138 বিয়োগ করে পেলাম 24। চলো নেক্সট অঙ্ক। এইবারে খুব ভালো কোশ্চেন আমরা পেয়েছি। তোমাদেরকে বলেছিলাম না যে স্পেশাল অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি আর 180 ডিগ্রি, আর 90 ডিগ্রিটাও কিছুটা আর কি। তো সেইগুলো নিয়ে আলোচনা করব। এই উত্তরটা করো, 7টা থেকে 8টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি সোজাসুজি থাকবে কিন্তু বিপরীতমুখী হবে। আচ্ছা, সোজাসুজি কিন্তু বিপরীতমুখী মানে কি বলতো? কত ডিগ্রি কোণ বলতো? একদম 180 ডিগ্রি। মানে ঘন্টা কাঁটা যদি এরকম থাকে, মিনিটটা এরকম, মানে 180 ডিগ্রি। ঠিক আছে, এর ফর্মুলা বসিয়ে দাও। ফর্মুলা হচ্ছে কি ছিল? 2/11, 2/11 60 ইন্টু 30 ডিগ্রি প্লাস মাইনাস 180 ডিগ্রি। 180 ডিগ্রি দেবে না, বারবার ভুল করছি, ডিগ্রি দেবে না, এটা মিনিট আসবে। 2/11 210 প্লাস মাইনাস 180, একটা হবে 2/11 ইন্টু 390, আর একটা হবে 2/11 ইন্টু 30। তাহলে একটা 60/11, 60/11 মানে কত? ভাগ করে দেখে নাও। 60/11, 11 5 55, 5, তাহলে 5 পূর্ণ 5-এর 11। আর একটা হচ্ছে 39 2 78, 780/11, তাহলে 11 7 77, 3 0 30, 11 2 22, 8, মানে এটা হচ্ছে 72 পূর্ণ 8-এর 11। এবারে দেখো, এইটা আমি নেবো না, এইটা নেবো না কেন? কারণ দেখো 7টা 72 মিনিট, দেখো এই যে 72 পূর্ণ 8-এর 11 মিনিট, যেহেতু 60 মিনিটের থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা কি 7টা থেকে 8টার মধ্যে থাকবে? থাকবে না, দেখো 8টাকে পেরিয়ে চলে যাবে।
সেই জন্য এটাকে নেবো না। অথবা তোমরা বলতে পারো যখনই 5×5 পেলে তাহলে 7টা বেজে 5×5 তো সুন্দর করে পেয়েই যাচ্ছ, অপশন ডি, তাহলে আবার করতে যাব কেন, তাই না? হয়েছে সবার? দেখো আমি তোমাদের একটা কথা বলি, একটা কথা আছে যে কোনো ডিফিকাল্টিজের, যে কোনো জার্নির, যে কোনো স্ট্রাগেলের প্রথম স্টেপটা কিন্তু একটু কঠিন হয়। দেখবে আমি তোমাদের যে ম্যাথের ক্লাসগুলো করাই, নতুন টপিকগুলো করাই, তাতে প্রথম দিকটা একটু কষ্ট হয়, প্রথম দিকটা বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু যারা কষ্ট করে প্রথম 1 ঘন্টা ক্লাসটা করে নেবে না, এই যে তোমরা ঘড়ি থেকে প্রথম 1 ঘন্টা ক্লাসটা করে নিলে, আমি গ্যারেন্টি দিচ্ছি বাকি ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ কি, আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। বেসিকটা বুঝতেই কঠিন। যে কোনো পরীক্ষার যারা প্রিপারেশন নিচ্ছ, দেখবে একবার প্রিলিমস পাস করতে কষ্ট, যারা তাদের প্রিপারেশনটা একবার একটা লেভেলে নিয়ে চলে যাবে না, তারা বারবার বাড়বে। ওই জন্য দেখবে যারা একটা পরীক্ষায় ক্র্যাক করে, তারা অনেক পরীক্ষায় ক্র্যাক করতে পারে, অনেক পরীক্ষায় র্যাঙ্ক করতে পারে। ইনিশিয়াল স্টেজটা খুব কঠিন, ঠিক আছে? কাজেই আমার ক্লাস যখন করবে, তোমরা পেশেন্সটা রাখবে, শেষ অবধি ক্লাসটা করবে। অনেকে এরকম আছো যারা আমার 1-2টো ক্লাস করে ছেড়ে দিয়েছো, স্যার একটা ক্লাস আপনি এত এত অঙ্ক করান। দেখো চিটিং করে তো লাভ নেই। তোমাদেরকে যদি আমি 2-4টে করে অঙ্ক করাই, 10-12টা করে অঙ্ক করাই, ইউটিউবে যেমন করাই, তাহলে তো পড়ার লাভটা কি? পড়তে হলে ভালো করে পড়তে হবে, নাহলে ছেড়ে দেবে। একদম একটা 2 ঘন্টা 2.5 ঘন্টা সলিড ক্লাস করাবো, তবেই ঠিকঠাক হবে। এখনকার যা কম্পিটিশন, তাতে পেশেন্সটা প্রচুর দরকার। 3 ঘন্টা করে ক্লাস করতে হবে তোমাদের, ওরকম আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা ক্লাস করে কিছু হবে না। বেশ, মানে ভালো করে খেয়ে দিয়ে বসে যাবে, চলতেই থাকবে। এটা হলো ক্লিয়ার সবার? এটা তাহলে দেখো 9টা থেকে 10টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা দুটি একসাথে দেখা যাবে? আচ্ছা, একসাথে দেখা যাবে মানে কোন কত হবে? 9টা থেকে 10টা মানে 0 ডিগ্রি। তাহলে 2/11 9 × 30 +- 0 ডিগ্রি, ডিগ্রি দিতে হবে না। তাহলে 2-11 × 9 × 3 = 270। তাহলে 540কে 11 দিয়ে ভাগ করো, 11×4 = 44, 100, 11×9 = 99, 1। তাহলে হচ্ছে 49.1 মিনিট। তাহলে অপশন সি হচ্ছে রাইট আনসার। 16 জন সঠিক উত্তর দিয়েছো, খুব মজা হলো। ঠিক আছে, এটাতে কারো কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্ক করো। 5:30 থেকে 6টার মধ্যে কখন সমকোণে থাকবে? এখানে বলেছি 5:30 মাথায় রাখার দরকার নাই, এটা 5টা ধরো, এটা 5টা ধরবে, আর 90 ডিগ্রি কোণ হবে। চালা ফর্মুলা, 2/11 a1টা কত হবে? 5 × 30 ডিগ্রি। ঠিক আছে, বাকিটা করে নাও। তাহলে 2/11 5 × 3 = 15, 150 +-90। একটা হচ্ছে 2/11 × 240, একটা 2/11 × 60। তাহলে 480কে 11 দিয়ে ভাগ করো, 11×4 = 44, 4×0 = 40, 11×3 = 33, 7 হয়ে যাচ্ছে। এটাই 43.7-11। এটা করে দেখো, আসবে না। 120কে 11 দিয়ে ভাগ, 11-11, আচ্ছা 11 10 110 করে দাও, 10 10×10=11। কোনটা হচ্ছে উত্তর? এটা হচ্ছে উত্তর। 43.7-11 মিনিট, অপশন বি। 14 জন সঠিক উত্তর দিয়েছো, দারুণ ব্যাপার। কেমন লাগছে বলো? শুধুমাত্র প্রাইমারি টেট নয়, যে করিয়ে দেওয়া হচ্ছে, তোমাদের ক্লক যে কোনো জায়গা থেকে আটকাতে পারবে না আর।
হ্যাঁ, একদমই তাই। যখন 5টা 30 থেকে বলেছে মাইনাসটা নেওয়ার দরকার নেই, মানে পরেরটা নিলেই সুবিধা হবে। ঠিক আছে, চলো নেক্সট। এবারে কিছু একটা কনসেপ্ট বোঝাতে হবে, ঠিক আছে? তোমাদেরকে কিছু বিশেষ অ্যাঙ্গেলের কথা বললাম না, বেশ সেটা বোঝাবো এবার। দেখো, এই যে বিশেষ অ্যাঙ্গেল হচ্ছে 3টে, ঠিক আছে? একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে 180 ডিগ্রি, আর হচ্ছে 90 ডিগ্রি। এই 3টে বিশেষ অ্যাঙ্গেল। আচ্ছা তোমরা বলো, তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রতি ঘন্টায় যে কোনো কোণ, বিশেষ অ্যাঙ্গেলগুলো এবং বিশেষ কেসেস ছাড়া প্রতি ঘন্টায় যে কোনো কোণ কবার হয়? দুবার হয়, তাই তো? তাহলে এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সারাদিনে সারাদিনে কতবার ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একসাথে থাকবে? আচ্ছা একসাথে থাকবে মানে 0 ডিগ্রি কোণ হবে। হ্যাঁ, প্রশ্নটা ভালো করে শুনবে, এরকম প্রশ্ন নেওয়া আছে কিনা আমি দেখিনি, দাঁড়াও দেখি আসছে কিনা। আচ্ছা এটা এসছে তো, একই সরলরেখায় ভিন্ন অভিমুখে সমকোণ, এটা নয়, এটা করো। বলছে কতবার একটি ঘড়ির দুটো কাঁটা মিলিত হবে, মানে মিলিত হবে মানে 0 ডিগ্রি কোণ, আর কতদিনে নয় একদিনে কতবার ঘড়ির কাঁটাগুলো সোজা থাকবে। আচ্ছা সোজা থাকবে মানে এটা আবার ঘাবলা কেস আছে। সোজা থাকা বলতে দু রকমই বোঝায়, সোজাটা 0 ডিগ্রিও হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। আগে বোঝাই, ভালো করে বোঝো, আগে বোঝাই। দেখো প্রথমে হচ্ছে 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এখানে ঘড়ি নিয়েছি, সুন্দর দেখতে পাচ্ছ। তাহলে বলো তোমরা যে 1 ঘন্টায় প্রতিটি কোণ দুবার হয়। তোমরা বলো তো 0 ডিগ্রি কোণটা 1 ঘন্টায় কবার হয়? দেখো যে কোনো কোণ দুবার কেন হয়? একবার মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করার আগে হয়, আর একবার অতিক্রম করার পরে হয়। মানে সাপোজ 30 বা 15, তাহলে এই যে ধরো কমে 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 কমে, মানে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা কোণটা কমে 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 কি হচ্ছে 30, 29, হ্যাঁ 27, 20, 15 এইভাবে কমে কমে 0 হচ্ছে। 0 থেকে আবার 1, 2, 3, 4 করে বেড়ে বেড়ে হচ্ছে। এই কারণে অন্য কোণগুলো কবার হয়? দুবার হয়। কিন্তু দেখো যখন মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করছে, যে মুহূর্তে অতিক্রম করছে সেটা কত? সেটা 0 ডিগ্রি। ওই জন্য মনে রাখবে 0 ডিগ্রি হচ্ছে স্পেশাল কোণ, অর্থাৎ প্রতি ঘন্টায় 0 ডিগ্রি কবার হয় বলতো? একবার। বুঝতে পারলাম? প্রতি ঘন্টায় 0 ডিগ্রিটা হয় একবার। সিমিলারলি মনে রাখবে 180 ডিগ্রিও হচ্ছে স্পেশাল কোণ, 180 ডিগ্রি প্রতি ঘন্টায় কবার হয়? একবার হয়। মনে থাকবে এটা। তাহলে 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি এই দুটো হচ্ছে কি কোণ? না স্পেশাল কোণ। এরা 1 ঘন্টায় কবার হয়? একবার হয়। একটা সাধারণ উপস্থিত বুদ্ধি কাজে লাগা তখন বুঝে যাবে। 0 কখন হচ্ছে? যখন ক্রসটা করছে। দুবার হচ্ছে কারণ ক্রস করার আগে আর পরে। 0 হচ্ছে ক্রস করার সময়, তাই 0টা হবে একবার, প্রতি ঘন্টায় একবার। আর 180 হচ্ছে, এটাও কিন্তু স্পেশাল কোণ, প্রতি ঘন্টায় একবার। ঠিক আছে? তাহলে বলো তো প্রতি ঘন্টায় যদি একবার হয় 0 ডিগ্রি, তাহলে 12 ঘন্টায় কতবার হবে? 12 বার, তাই তো? কিন্তু এটা 12 ঘন্টায় 11 বার হয়। 12 ঘন্টায় কবার হয়? 11 বার হয়। কি করে হয় সেটা বোঝাই। দেখো মনে রাখবে, দেখো 1টা থেকে 2টোর মধ্যে 0 ডিগ্রি হবে। মানে ধরো 1টা বাজছে, 1টা বাজছে মানে কি? 1টা বাজছে মানে ঘন্টার কাঁটা 1-এর ঘরে, মিনিটের কাঁটা 12-র ঘরে। তাহলে দেখো 1টা পেরিয়ে যখন যাবে 1টা থেকে 2টোর মধ্যে, তাহলে দেখো মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কিন্তু অতিক্রম করবে, অর্থাৎ 1টা থেকে 2-এর মাঝে একবার হবে।
2 থেকে 3 এর মাঝে একবার হবে, 3 থেকে 4 এর মধ্যে একবার, 4 থেকে 5 এর মধ্যে একবার, 5 থেকে 6 এর মধ্যে একবার, 6 থেকে 7 এর মধ্যে একবার, 7 থেকে 8 এর মধ্যে একবার, 8 থেকে 9 এর মধ্যে একবার, 9 থেকে 10 এর মধ্যে একবার, 10 থেকে 11 এর মধ্যে একবার। কিন্তু যখন দুপুর 12টা বাজছে তখন কেসটা কিরকম হচ্ছে? এটা হচ্ছে ঘন্টার কাঁটা আর এটা ধরো না মিনিটের কাঁটা। দুপুর 12টা বাজছে, তাহলে দেখো 11টা থেকে 1টার মধ্যে, 11টা থেকে 1টার মধ্যে 0 ডিগ্রি হবে একবার, মানে 1 থেকে 2 এখানে হবে একবার, এটাও 1, তাহলে এটাও 1, 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 তাহলে কবার হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 বার। কিন্তু 11 থেকে 12-র মধ্যে আর 12 থেকে 1-এর মধ্যে কিন্তু 0 ডিগ্রি একবার করে হবে না। 11 থেকে 1-এর মধ্যে শুধু একবারই দুপুর 12টার সময় 0 ডিগ্রি হবে। তাহলে ওই জন্য কবার হলো 12 ঘন্টা? 11 বার। কারণ তোমরা সাধারণ কাজে লাগাও, ধরো 11টা বাজছে, ধরো 11টা বাজছে, 11টা মানে কত? এরকম ভাবে আছে, হলো। এবার ধরো এই মিনিটের কাঁটাটা পেরিয়ে পেরিয়ে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, দিয়ে দেখো যখন এই অবধি যাবে তখন তো এই কাঁটাটা এখানে পৌঁছে গেছে, তখন 0 ডিগ্রি হবে। আবার দেখো 12টা থেকে 1টার মধ্যে আর কিন্তু 0 হবে না, কারণ দেখো ঘন্টাটা এগোনোর আগে মিনিটটা এগিয়ে যাবে, মিনিটটা এগিয়ে এগিয়ে গিয়ে আবার এখানে যাবে, তখন তো ঘন্টাটা এখানে চলে যাবে। তাই 11 থেকে 1-এর মধ্যে একবার হবে। এত কিছু মনে রাখতে হবে না, শুধু সিম্পলি এটাই মনে রাখবে যে 12 ঘন্টায় 11 বার হয়। কেন হয়? কারণ 11 থেকে 1টার মধ্যে একবার হয় 0 ডিগ্রি। বোঝা গেল? তাহলে 12 ঘন্টায় যদি 11 বার হয়, তাহলে একদিনে, একদিন মানে 24 ঘন্টায়, তাহলে কবার হবে? 11 × 2 মানে 22 বার। ক্লিয়ার? ক্লিয়ার হলে লেখো। যদি পরীক্ষায় প্রশ্ন আসে সারাদিনে কতবার ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা মিলিত হয়, উত্তর হবে 22 বার। 22 বার হবে কেন? কারণ 12 ঘন্টায় 11 বার, একবার কম কেন হচ্ছে? কারণ ওই 12টার সময় হয়, 11 আর 1-এর মধ্যে আর কোথাও হয় না, একবারই হয়। ঠিক আছে, সিমিলারলি 180 ডিগ্রিটাও হবে 12 ঘন্টায়, দেখো 12 বার হওয়া উচিত কিন্তু 12 ঘন্টায় হবে 11 বার। 11 বার কেন হবে জানো? এই যে 6টা, এটা ধরো ঘন্টার কাঁটা, এটা ধরো মিনিটের কাঁটা। আচ্ছা এখানে তো 180 ডিগ্রি না, 6টাটা ভুল করলাম আমি, এর উপর দিকে হবে, এর উপর দিকে হবে 6টা। দেখো এখানে যেমন বলছিলাম আমি এই 11 থেকে 1টার মধ্যে একবারই হয়, ঠিক তেমনি এখানে এই 5টা থেকে 7টার মধ্যে একবারই হয়। ঠিক আছে, 6টার সময়, কারণ দেখো 5টা বাজছে, 5টা বাজে মানে ঘন্টার কাঁটা ধরো এখানে আছে। ঠিক আছে, এই ছবিটা দেখাচ্ছি ডান দিকে, ঘন্টার কাঁটা এখানে আছে আর মিনিটটা এখানে আছে, 5টা বাজছে। এবার পেরিয়ে পেরিয়ে আসবে, এখানে 180 কোণ চাইতো, 180 কোণ চাইতো, তাহলে পেরিয়ে এলে 180 কোণ কিন্তু হবে না। যখন 6টা বাজলো তখন 180 হলো, আবার ধরো পেরিয়ে পেরিয়ে যাবে, এটা এগিয়ে এগিয়ে যাবে, দিয়ে যখন 7টা বাজলো তখন তখন এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, মানে 180 কিন্তু আর হবে না। তাহলে 5টা থেকে 7টার মধ্যে 180 একবারই হবে। তাহলে মনে রাখবে যে কোনো কোণ, ভালো করে শোনো, যে কোনো কোণ 0 ডিগ্রি আর 180 ডিগ্রি ছাড়া, 0 ডিগ্রি 180 ডিগ্রি ছাড়া যে কোনো কোণ প্রতি ঘন্টায় 2 বার হয়, কিন্তু 0 ডিগ্রি আর 180 ডিগ্রি প্রতি ঘন্টায় একবার হয়। তাহলে স্পেশাল কোণ কে কে রইল? স্পেশাল কোণ হচ্ছে 0 আর 180, প্রত্যেকটি কোণ 1 ঘন্টায় 2 বার করে আসে, কিন্তু 0 ডিগ্রি আর 180 ডিগ্রি প্রতি ঘন্টায় একবার করে আসে। তার মধ্যে আবার স্পেশাল কেস রয়েছে। 0 ডিগ্রির ক্ষেত্রে স্পেশাল কেস হচ্ছে 12টা, মনে রাখবে 12টা, 12টা অর্থাৎ 11টা থেকে 1টার মধ্যে, এখানে একবার 0 ডিগ্রি হচ্ছে, তাই একটা কমে যাবে, তাহলে 12 ঘন্টা 11 বার, একদিনে 22 বার। সিমিলারলি 6টার ক্ষেত্রে 180 ডিগ্রিটা হচ্ছে স্পেশাল কেস, মানে 5টা থেকে 7টার মধ্যে একবারই 180 হয়। 12টা থেকে 1টার মধ্যে একবার 180, 1টা থেকে 2টোর মধ্যে একবার 180, 2টো থেকে 3টের মধ্যে একবার 180, 3টে থেকে 4টের মধ্যে, 4টে থেকে 5টার মধ্যে, প্রতিটি ক্ষেত্রে একবার করে 180। 7 থেকে 8এও, 8 থেকে 9, 9 থেকে 10, 10 থেকে 11, 11 থেকে 12, কিন্তু 5 থেকে 7-এ 6টা মনে রাখবে একবার হয়।
তাই 12 ঘন্টা 11 বার, অর্থাৎ একদিনে কবার হবে বলো? 22 বার। বোঝা গেল? এবার দুটো অঙ্ক করো। দেখো এই অঙ্কটা দেখো, বলছে একদিনে, এটা করো তো, কতবার একটি ঘড়ির দুটি কাঁটা মিলিত হবে? মিলিত হবে মানে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি কবার হবে? 12 ঘন্টা 11 বার, 24 ঘন্টা 22 বার, একটু আগে বললাম। ঠিক? বেশ, আচ্ছা এটা করো, যে একদিনে, এটা করছি, কতবার দুটি কাঁটা এক সরলরেখায় থাকে কিন্তু ভিন্ন বিভব, এটা 180 ডিগ্রি, এটা কবার হবে? এটাও 22 বার, অপশন বি। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো তুলে দিতে পারে। ঠিক হলো? এই প্রশ্নটা কেউ বলতে পারলে বলবো গুড। এটা বলো তো দেখি, একদিনে কতবার ঘড়ির কাঁটাগুলো সোজা থাকে? দেখো সোজা থাকে মানে 0 ডিগ্রি হতে পারে অথবা 180 ডিগ্রি হতে পারে। 0 ডিগ্রিতেও সোজা থাকে, 180তেও সোজা থাকে। তাহলে 0 ডিগ্রির জন্য 22 বার, 180-র জন্য 22 বার, অর্থাৎ এটা উত্তর হবে 44 বার, অপশন সি। যদি পরীক্ষায় প্রশ্ন দেয় সারাদিনে কতবার ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এক সরল রেখায় থাকবে, এক সরল রেখায় মানে 0 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে, সেক্ষেত্রে উত্তর হবে কত? 44 বার। ক্লিয়ার? এবার রইল বাকি 90 ডিগ্রির কেস। আচ্ছা বলো তো, 90 ডিগ্রি, আমি 90 ডিগ্রির স্পেশাল অ্যাঙ্গেল বটে কি নয়? প্রথমত ইয়েস অর নো বলো। এটা নয়। প্রথম কথা, 0 আর 180 হচ্ছে স্পেশাল অ্যাঙ্গেল, 90 কিন্তু স্পেশাল অ্যাঙ্গেল নয়। তাহলে বলো তো 90 ডিগ্রিটা প্রতি ঘন্টায় কবার হয়? 90 ডিগ্রি প্রতি ঘন্টায় দুবার হবে। একদম সুব্রত, থ্যাংক ইউ। 90 ডিগ্রি স্পেশাল অ্যাঙ্গেলই তো নয়, তাহলে প্রতি ঘন্টায় দুবার হবে। ঠিক আছে, তাহলে 12 ঘন্টায় কবার হবে? বলো কবার হবে 12 ঘন্টায়? কেউ জানো? সবাই লিখছো 24 বার, কিন্তু 24 বার হবে না, এটা হবে 22 বার। কেন 22 বার হচ্ছে? এখানে দুটো স্পেশাল কেস আছে, দেখো ভালো করে বোঝো। স্পেশাল অ্যাঙ্গেলের কনসেপ্ট আর স্পেশাল কেসের কনসেপ্ট আলাদা। স্পেশাল অ্যাঙ্গেল হচ্ছে 0 180, ওই জন্য প্রতি ঘন্টায় 0 180 একবার করে হয়। স্পেশাল কেস মানে কি? 0 ডিগ্রির ক্ষেত্রে স্পেশাল কেস হচ্ছে দুপুর 12টা বা 12টা, দুপুর বা রাত বলে কোনো লাভ নেই, 12টা। 180 ডিগ্রির ক্ষেত্রে স্পেশাল কেস হচ্ছে 6টা। ঠিক তেমনি 90 ডিগ্রির ক্ষেত্রে দুটো স্পেশাল কেস আছে, একটা হচ্ছে 3টে, এটা একটা স্পেশাল কেস, মানে 2টো থেকে 4টের মাঝে, আর এটা হচ্ছে 9টা, এটা একটা স্পেশাল কেস, মানে 8টা থেকে 10টার মাঝে। মানে প্রতি ঘন্টায় দুবার হয়, 12টা থেকে 1টার মধ্যে 2, এখানে দেখো 2 হবে, এখানেও 2, ঠিক আছে, 4 থেকে 5-এর মধ্যে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, তো কটা 2 হলো দেখো, 1 2 3 4 5 6 7 8, 8 2 এ 16টা। এইবারে দেখো 2 থেকে 3-এর মাঝে দুবার হবে না, আর 3 থেকে 4-এর মধ্যেও দুবার হবে না, টোটাল 3 বার করে হবে। মানে 2 থেকে 3-এর মাঝে একবার হবে, আর 3টের সময় একবার, আর 3 থেকে 4-এর মধ্যে একবার, মানে এই 2 থেকে 4-এর মধ্যে 3 বার হবে। টোটাল হওয়া উচিত 4 বার, কিন্তু 4 বার কেন হবে না? ওই যে দুপুর 3টে একটা স্পেশাল কেস, ওই দুপুর 3টেটা 2-এর মধ্যেও পড়ে যাচ্ছে আবার 4-এর মধ্যেও পড়ে যাচ্ছে, অর্থাৎ এটা স্পেশাল কেস। ঠিক তেমনি 9টাটাও স্পেশাল কেস, মানে দুপুর রাত বা সকাল রাত বলে লাভ নেই, 9টাটা স্পেশাল কেস। মানে 8 থেকে 9-এর মধ্যে দুবার হওয়ার কথা, কিন্তু 8 থেকে 9-এর মধ্যে একবার হবে, আর 9টা একবার, তাহলে দুবার। আর 10 থেকে 9-এর মধ্যে একবার, তাহলে 3 বার হবে, এখানে 3 বার হবে। তাহলে দেখো 8 2 16, আর 3 19, আর 3 22 বার, তাহলে 12 ঘন্টায় 22 বার হবে। বোঝাতে পারলাম? 90 ডিগ্রি প্রতি ঘন্টায় দুবার হয়, কিন্তু স্পেশাল কেস হচ্ছে 2 থেকে 4-এর মধ্যে অর্থাৎ 3টে, এবং 8 থেকে 10-এর মধ্যে অর্থাৎ 9টা। এখানে কিন্তু ডিফারেন্স আছে, দেখো 0 ডিগ্রি বা 180 ডিগ্রি 5 থেকে 7-এর মধ্যে একবার হচ্ছিল, 180 ডিগ্রি 5 থেকে 7-এর মধ্যে একবার হচ্ছিল,
কিন্তু এখানে 2 থেকে 4-এর মধ্যে 3 বার হবে। কেন? কারণ সাধারণ নিয়মেই তো 2 বার করে হয়। একটা শর্টেজ হবে। তাহলে এখানে একটা শর্টেজ, এখানে একটা শর্টেজ, দুটো শর্টেজ। তাহলে 12 ঘন্টায় 22 বার। তাহলে একদিনে কতবার হবে? চব্বিশ বার হবে। ঠিক আছে? একদিনে কতবার হবে? 24 বার হবে। বুঝতে পারলাম? যারা বুঝেছো ক্লিয়ার বলে টাইপ করো। 90 ডিগ্রি ঘন্টায় 2 বার হয়। কিন্তু 12 ঘন্টায় 24 হবে না, 2 বার কম হবে। একটা 9টার কেস, একটা 3টের কেস। তাহলে এখানে এই উত্তরটা কত হবে? এটা একদিনে কতবার ঘড়ির কাঁটাগুলি সমকোণে থাকে? এটা হবে 44 বার। অপশন সি। ঠিক হয়েছে? 24 বার দিলেন। বলো বলো। বলছি স্যার এই 24 ঘন্টায় আপনি 24 বার দিলেন কেন? ওটা ভুল করলেন নাকি বুঝতে পারছি না। এটা 44-এ দিলাম তো। স্যার আগে আপনি 24 লিখলেন। ও ভুল লিখেছি, দেখি দাঁড়াও একটু যাই। হ্যাঁ হতে পারে। আচ্ছা, ও এটা 44 হবে। থ্যাংক ইউ। এই অবধি সবার একদম ক্লিয়ার? ভালো করে টাইপ করো, তারপর নেক্সট আর একটা কনসেপ্ট আছে, তাহলে শেষ। এই অবধি ক্লিয়ার হলে বলো। চলো তোমাদের কিছু অঙ্ক করতে দিই। করো এটা। তাহলে 0 ডিগ্রি হলো 12 ঘন্টায় 11 বার। হ্যাঁ, 180 ডিগ্রি 12 ঘন্টায় 11 বার। আর 90 ডিগ্রি হচ্ছে 12 ঘন্টায় 22 বার। ধরো তোমার প্রশ্ন দিয়েছে 3টে থেকে 9টার মধ্যে, মানে 3 PM টু 9 PM। তোমরা বলো তো এই 3 PM থেকে 9 PM এর মধ্যে 0 ডিগ্রি কোনটা কভার হবে? এটা কভার হবে। ঘড়িটা এঁকে নাও, ছবিটা এঁকে নাও। তিনটে থেকে 9টা। 3টে মানে কিরকম? এরকম। আচ্ছা, অতটা দরকার নেই। 9টা মানে হচ্ছে
হ্যালো, বেশ দাঁড়াও, এই টিচ পিনটা বড় ডিস্টার্ব করে গো। যতটা পাঠাও তোমরা, আমি নতুন করে আবার স্ক্রিনটা শেয়ার করি। ওই তো যেটা বলছিলাম, দেখো 12, 3, 6, 9, দেখো 3টে থেকে 6টার মধ্যে বলেছে। তাহলে বলো 0 ডিগ্রিটা স্পেশাল হচ্ছে 12টার ক্ষেত্রে, তাই না? তাহলে 3টে থেকে 6টার মধ্যে, সরি 3টে থেকে 9টার মধ্যে কবার হবে? উত্তর তোমরা আরেকবার পাঠাও। না, এখানে তো 6 ঘন্টা হচ্ছে, 6 ঘন্টা হচ্ছে, তা 6 বার হবে, কারণ কোনো তো স্পেশাল কিছু নেই, তাই না? দেখো এখানে স্পেশালটা আসছে না বলে 6 বারই হবে, 6 টাইমস। এবার যদি বলতো 9 PM থেকে 3 AM এর মধ্যে, অর্থাৎ রাত্রি 9টা থেকে ভোর তোমার 3টের মধ্যে, তাহলে দেখো 12টাটা পড়ছে, তাহলে এখানে 6 আওয়ার হতো, কিন্তু স্পেশালের জন্য একটা বাদ যেত। কতবার হতো বলো তো? এখানে 5 বার হতো। ঠিক হলো? তফাৎটা বুঝতে পারলে সবাই? তফাৎটা বুঝতে পারলে? আর একটা করো। আচ্ছা, রেকর্ডটা অন করে নি। তাহলে দেখো, যদি তোমাদের এরকম প্রশ্ন দেয় যে 3 PM থেকে 9 PM এর মধ্যে, অর্থাৎ দুপুর 3টে থেকে রাত্রি 9টার মধ্যে 0 ডিগ্রি কোনটা কভার হবে? প্রথমত 0 ডিগ্রি স্পেশাল কোন? তাহলে 1 ঘন্টায় একবার হয়, তাহলে 6 ঘন্টায় 6 বার হওয়ার কথা। দেখে নাও যে স্পেশাল কেসটা রয়েছে কিনা। এখানে 12টা তো নেই, তাহলে 6 ঘন্টায় 6 বার, 6 বারই উত্তর হবে। কিন্তু যদি বলে 9 PM থেকে 3 AM, অর্থাৎ রাত্রি 9টা থেকে ভোর 3টে, এখানে দেখো 12টাটা আসছে, তাহলে 0 ডিগ্রি স্পেশাল কোণ বা স্পেশাল অ্যাঙ্গেল, তাই এটা 1 ঘন্টায় একবার, 6 ঘন্টায় 6 বার, কিন্তু 1 মাইনাস হবে, কারণ একটা স্পেশাল কেস পড়ছে, একটা স্পেশাল কেসের জন্য 1 মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? তোমরা আরো দুটো উত্তর করো। এটা করো 5টা থেকে 11টা, 5 PM থেকে 11 PM, 5 PM থেকে 11 PM, 180 ডিগ্রিটা কভার হবে। দেখো 5টা থেকে 11টা, 6 ঘন্টা, 6। প্রিয়া ঘোষ, প্রিয়া ঘোষের স্ক্রিনটা সামনে চলে আসছে। তো দেখো 5টা থেকে 11টা, তাহলে এখানে 6 ঘন্টা, 6 ঘন্টায় হওয়া উচিত 6 বার, কিন্তু এখান থেকে কি হবে, দেখো 5টা থেকে 11টার মধ্যে 6টাটা পড়ছে, মানে 180 ডিগ্রির ক্ষেত্রে স্পেশাল কেস তো 6টা, ঘড়িতে যখন 6টা বাজে, তাহলে স্পেশাল কেসটা যেহেতু পড়ছে, তাহলে এখান থেকে -1 করে দাও, তাহলে 5 বার উত্তর হবে, তাই না? বোঝা যাচ্ছে তো? আর একটা করে নাও, এখানে তো করে দিচ্ছি। 90 ডিগ্রিটা, 90 ডিগ্রিটা 3টে থেকে, আচ্ছা এটা মনে রাখবে যে 90 ডিগ্রিটা যদি প্রশ্ন দেয়, এ ধরো 5টা থেকে 11টার মধ্যে দিয়েছে, 5টা থেকে মানে 5 PM টু 11 PM ধরো দিয়েছে, কভার হবে, তা ধরো 6 ঘন্টা, 6 ঘন্টা মানে কভার হয় 12 বার হয়, কারণ 90 ডিগ্রি তো স্পেশাল নয়, ঘন্টায় 2 বার। এবারে 5টা থেকে 11টার মধ্যে 90 এর স্পেশাল কেস কি পড়ছে? হ্যাঁ পড়ছে। কোনটা পড়ছে? 9টাটা, তো এখানে 1 মাইনাস হয়ে যাবে, -1 হয়ে যাবে, অর্থাৎ 11 বার হয়ে যাবে উত্তর। ঠিক বোঝা গেল? হ্যাঁ 9 আছে বলে 11 উত্তর হবে। 6টা 6 2 12, 12 থেকে স্পেশাল কেস পড়লে একটা বাদ, কারণ স্পেশালের জন্য তো একটাই কম হয়, তাই না? আচ্ছা এই অবধি সবার বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন থাকলে করো,
আদারওয়াইজ আমরা 2-4টে অঙ্ক করব, 10 মিনিট ক্লাস হবে, তারপর শেষ হয়ে যাবে। ক্লিয়ার সবার? বেশ, এটা করো, দারুণ কোশ্চেন। 2টো থেকে 7টার মধ্যে ঘড়ির কাঁটা দুটোর মধ্যে 0 ডিগ্রি কোণ কভার হবে। তাহলে 2টো থেকে 7টা মানে ক ঘন্টা? 5 ঘন্টা। 5 ঘন্টা। তাহলে 0 ডিগ্রি 180 ডিগ্রি কভার হবে, 90 ডিগ্রি কভার হবে। তো 2টো থেকে 7টা 5 ঘন্টা। বলো দেখি উত্তরগুলো করো। উত্তরগুলো করো। দেখো 5 ঘন্টা, তাহলে 0 ডিগ্রি 5 হওয়া উচিত। বেশ, 2টো থেকে 7টা 0 ডিগ্রি স্পেশাল কেস 12টা কি পড়ছে? পড়ছে না, তাহলে 5টাই উত্তর। 180 ডিগ্রি 5 ঘন্টায় 5 বার হওয়া উচিত। এবারে 180 ডিগ্রি স্পেশাল কেস হচ্ছে 6টা, তাহলে 2টো থেকে 7টার মধ্যে কি 6টা পড়ছে? হ্যাঁ পড়ছে, তাহলে একটা মাইনাস হয়ে যাবে, 4 বার। 90 ডিগ্রি, তাহলে 5 ঘন্টায় হবে 10, কারণ 1 ঘন্টায় 2 হয়। এবারে 2টো থেকে 7টার মধ্যে স্পেশাল কেস কি পড়ছে? 90 এর স্পেশাল কেস হচ্ছে 3। হ্যাঁ 3 পড়ছে, 9টা পড়ছে না, 3 পড়ছে। 3-এর জন্য 1 কম হবে, অর্থাৎ 9 বার। কেমন লাগলো অঙ্কটা বলো? দারুণ হলো না? 1 4 9 5 4 9, কত সুন্দর আছে। করে নাও। নেক্সট এটা করো। 8টা থেকে 4টার মধ্যে উত্তরগুলো করো। উত্তরগুলো করো। তাহলে ক ঘন্টা হচ্ছে? আচ্ছা 4টে থেকে 8টা মানে 4 ঘন্টা। 0 ডিগ্রি কভার হবে, 180 ডিগ্রি কভার হবে, 90 ডিগ্রি কভার হবে। দেখো 4 ঘন্টা, এখানে হবে 4, যেহেতু 12টাটা পড়ছে না তাহলে 4 বার। এখানেও 4, 4টে থেকে 8টা, হ্যাঁ 6টাটা পড়ছে, তাহলে 1 বাদ যাবে, 3 বার, 4 3। এখানে 4 2 8, 4টে থেকে 8টা 3ও পড়ছে না, 9ও পড়ছে না, তাহলে 8 বার। 4 3 8, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার বলো তোমাদের কেমন লাগলো। এর বাইরে প্রাইমারি টেটে তো কোনো প্রশ্নই ওঠে না। এর বাইরে একটা কনসেপ্ট আছে, সেটা তোমাদের প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট নয়ই। আমি যেটা করালাম ক্লক থেকে কোশ্চেন এলে 100% গ্যারান্টি এর মধ্যে তোমরা কোশ্চেন পাবে, কোনো সন্দেহ নেই আর কি, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তোমরা কে কতটা কেমন বুঝতে পারলে একটু চ্যাট বক্সে জানাও। বর্ষা খুব ইজি লাগলো স্যার। বাকিরা বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা থাকলে বলো। কাবেরি ক্লিয়ার, বাকিরা? রিম্পা খুব ভালো লেগেছে, নো প্রবলেম। বাহ বেশ, ঠিক আছে, মোটামুটি তাহলে সবাই বুঝতে পেরেছো। কারো কোনো ডাউট থাকলে বলো। প্রিয়া ঘোষ, অভিনয় ঘোষ, খুব ভালো। 60 জন জয়েন করেছিল, 40 জন শেষ অব্দি থাকলে, তো আশা করছি 40 জন খুব ভালো বুঝতে পেরেছো। ঠিক আছে, তো তোমাদের রিজনিংটাও কিন্তু পড়তে হবে। এই ক্লক ক্যালেন্ডার রিজনিং এর মধ্যে পড়ছে, নন ভার্বাল ভার্বাল সিরিজটাও কিন্তু রিজনিং এর মধ্যে পড়ছে। তো সেগুলো তোমাদের করতে হবে। প্রাইমারিতে 1-2 চ্যাপ্টার পড়তে হবে, কিন্তু এসএলএসটি পিটি যখন তোমরা করবে তখন কিন্তু ইউনিট ডিজিটের ম্যাথ গুলো করাবেন। হ্যাঁ করাবো, নাম্বার সিস্টেম পার্ট 2 তে করাবো। ঠিক আছে, আচ্ছা আজকে ভার্বাল সিরিজ কি করিয়ে দেবো? তোমরা কি বলছো? ইয়েস অর নো? হ্যাঁ রিম্পা মন্ডল, ম্যাথ আছে, আমি লাস্টে করে দেবো। ভার্বাল সিরিজটা কি, নন ভার্বালটা কি করিয়ে দেবো? আচ্ছা সবাই বলছে হ্যাঁ, মিরাজ না, সুরজিৎ না, বর্ষা না। আচ্ছা আজ আর করাচ্ছি না তাহলে, ঠিক আছে, চাপ হয়ে যাবে।
বেশ ঠিক আছে, তোমরা এই ক্লক থেকে তোমাদের কাছে যে বইটা আছে সেটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে ক্যালেন্ডারটা পড়াবো। আমি আর টোটাল 3-4টে ক্লাস নেবো। আমার ক্লাস কিন্তু কেউ মিস করো না, হ্যাঁ? এই ক্লাসগুলো থেকে প্রতিটি ক্লাস থেকে 1-2 নাম্বার কমন পাবে। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, প্রিপারেশন চালিয়ে যাও। ধন্যবাদ।